13 মার্ক করো কোনটি 13 15 16 এই পেজে তিনটা রাখছি 15 16 বাকিটা হয়ে যাবে আই গেস বাড়িতে করে নেবে এর মধ্যে এটার অ্যান্সার ভুল আছে 15 এর অ্যান্সারটা ভুল আছে হ্যাঁ আমার বইতে ঠিক করা আছে দেখো লাস্ট অ্যান্সার 13 কি কইছে AB are the 2 points P is a point of intersection of AB and XZ plane then PX PY PZ PX PY PZ means P এর X coordinate Y coordinate and Z coordinate that is the meaning P is the point of intersection of AB and XZ plane so this is an XZ plane ঠিক আছে এটা XZ plane XZ plane এ কি হবে আমার Y0 হইব so it will be something 0, something আর আমি বলছি এটা কি রেশিওতে ডিভাইড করে লাস্ট ডেতে বলছি কি রেশিওতে ডিভাইড করে এটা XZ plane in what ratio it will divide -3:2 XZ plane তো তাহলে y টা -3:2 so this ratio will be -3:2 y1 y1 y2 আছে ঠিক না XZ plane এর লেগে এটা তো ইন্টারনালি এখানে আমি আঁকছি না আমি ধরে জানতাম ঠিক আছে না তো মাইনাস যেহেতু আইছে কারণ এমনি ফর্মুলা কি ছিল -y1 y2 তার মানে এটা কি আইছে -3:2 তার মানে এটা এক্সটারনালি হবে ইন্টারনালি হতো না ফর্মুলায় -y1 y2 আছে হ্যাঁ এটা এক্সটারনালি আছে প্লেন ডিভাইড করলে মাইনাস কারণ আমরা ধরতাম এক সাইডে ধর অন অটোমেটিক যদি কোঅর্ডিনেট মাইনাস আসে প্লাস করে দিও তার মানে এটা ইন্টারনালি তখন পড়তো ওইটা পড়তাছে না আর এটা সাইডে আগে পয়েন্টে দূরে আগে তো এটা এক্সটারনালি ডিভাইড ঠিক আছে তাহলে রেশিও আমি জানিয়ে নিলাম বাস তাহলে y কোঅর্ডিনেট বাড়িয়ে দেবো গা বার করো এক্সটারনাল ডিভিশন ফর্মুলা হ্যাঁ ইন্টারনালি কেমনে কনভার্ট করব এটা অ্যাকচুয়ালি এনে নাই বাইরে আছে আমি তো আঁকতে ভুল কারণে এটা এদিকে আয় বসছে আমি তো স্টার্টিং এ জানি না ওটাও পিছের দিকে আছে আর তুমি এটা সিম্পল -3 ধরে আগে যাওগা তাহলে কি হয়ে যাবে -3 * 1 + 2 * -2 ডিভাইডেড বাই -3 + 2 x কোঅর্ডিনেট লিখে সিম্পল এটা মাইনাস রেখে চলে যাবে তাহলে ওর ফর্মুলা মাইনাসটা তখন লাগে না সিম্পল ইন্টারনালি ফর্মুলা অ্যাপ্লাই করে মাঝখানেরটা 0 লেখার দরকার নেই আর লাস্টেরটা -2 * 3 2 * 4 divided by -3 + 2 কত হয় কত হয়েছে পয়েন্টটা কত হয়েছে বুঝছো না -4 - 3 -7 by -1 that is 7 8 - 9 -1 that is 1 ঠিক আছে so it will be 7 + 0 + 1 that is 8 না না তুমি মাইনাস লিয়া ইন্টারনাল ফর্মুলা অ্যাপ্লাই করে দাও তাহলে হয়ে যাবে আর যদি নাইলে 3:2 লো তাহলে এক্সটারনাল ফর্মুলা অ্যাপ্লাই করো অটোমেটিক মাইনাস কোনো না কোনো দাঁড়াতে আইতে লাগবে বেটার তুমি -3 দিয়ে ইন্টারনাল ফর্মুলা লিখতে দাও আর যে সময় আমি স্পেসিফিকলি জানতেছি বাইরে তো অনেক বনের সময় 3 একটু কেয়ারফুলি লয় দোনো রকমে অ্যাপ্লাই করানো লাগতে পারে সিচুয়েশন আলাদা আলাদা থাকতে পারে তো দোনো জায়গাতে তুমি ইউজ করতে লাগে কোনটা বলে 13 15 16 के दिखे আমি কিছু মার্ক করছি হ্যাঁ বললাম এই বিরে হচ্ছে xy প্লেন xz প্লেন ডিভাইড করে তাহলে যে পয়েন্টটা হইছে p এটার x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট আর z কোঅর্ডিনেট প্লাস করলে কি হবে জিজ্ঞেস করছে
এটার y তো 0 হবে এক্সাক্ট প্লেন হলে, আর এক্সাক্ট প্লেন কি রেশিওতে ডিভাইড করে -y1:y2, দ্যাট মিন্স -3:2 রেশিওতে ডিভাইড করছে। এটা কোঅর্ডিনেট বার করছে, কি সব কিছু যোগ করছে। 15 যাদের হয়ে গেছে ওরা 15 চিন্তা করো, না হতে গেলে 16 চিন্তা করো। কোনটা? হাফ লাইন ওপি কি একটা পয়েন্ট আছে, আর ও ইজ অরিজিন কি আর একটা পয়েন্ট অনেক জায়গাতে আছে, একটা লাইনের একটা মাথা। ওপি ভেক্টর মনে করো, একটা লাইন মনে করো। হাফ লাইন মানে অর্ধেক লাইন আর কি, এদিকে বাকি অর্ধেকটা পেছনের দিকে হইব। অরিজিন থেকে ওপিটা লাইন, আর বাকি একটা লাইনের অর্ধেক টুকরা আর কি। লাইনই মনে করো, হাফ লাইন জাস্ট। ঠিক আছে, কৃতিকা হয়েছে 15 দেখি। ঠিক আছে, ওপি আমি হাফ লাইন না, আমি লাইনে মনে করতেছি, ঠিক নেই। আর ওপি কয়ে দিছে আর, ওপির ম্যাগনিটিউডটা আর। সো ইউ ক্যান ফিল ইট। ওপি মানে মনে করো কোনো একটা পয়েন্ট, এখানে কোনো একটা পয়েন্ট, দিস ইজ योर ओपी। ओपी इसका मैग्नीट्यूड आर है, ঠিক আছে। তো এরপরে কি কয়ে দিছে, মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। OP is equal to R, makes an angle alpha with the positive x axis OX. No. Makes an angle alpha with the positive x axis OX. अच्छा. And lies in the xz plane. अच्छा, ये तो हमारे आगे बोले ये जगह ठीक नहीं? Lies in the xz plane. তাহলে আঁকাটা এক্সিসটা চেঞ্জ করলে বেটার হবে, এটাও চেঞ্জ করতে হবে, কারণ এটা অন নাই, ঠিক নেই। এরকম ওপির লোকেশন এনে নাই, ঠিক নেই। ওপির লোকেশন এটাও করুন, এটাও চেঞ্জ করুন। হ্যাঁ, ঠিক আছে নি। এবার কি কইছে তোমার, এটার মধ্যে কইছে ওপি লাইজ ইন এক্সাক্ট প্লেন, ঠিক নেই। তাহলে ওপি এক্সাক্ট প্লেনে লাই করে আর এক্সিস এর সাথে আলফা অ্যাঙ্গেল করে। সো দিস উইল বি সামথিং ওপি। ये वाला एंगल अल्फा है, ये ओ है, ये पी है, ঠিক আছে। এমন টাইপের ভিজুয়ালাইজার কে দিতে আইছি, তারপরে দিতে আইছি দিতে দাও, মানে এটা হাইট 0, ঠিক তো। इसका हाइट 0 है। এরপরে কি বার করতে হবে আবার, দেন দ্য কোঅর্ডিনেটস অফ পি। তো পি এর কোঅর্ডিনেট কি, এটা তো y 0 হইব। x কোঅর্ডিনেট কি হয়ে যাবে, r cos আলফা, কারণ এই জায়গাটা কত হইব, r cos আলফা ये वाला, আর এই জায়গাটা কত হইব, আর sin আলফা হয়ে যাবে, কারণ এটা তো বেসিক 2D তেই আছে, আমার কোনো অসুবিধা নেই। r cos আলফা 0, r sin আলফা। হ্যাঁ, এটার অ্যানসারটা ভুল আছে, আমারটা মধ্যে ঠিক করা আছে, আমার অ্যানসারে কাটা আছে। অরিন্দম বুঝেছো? হ্যাঁ, ও তো নিচে, এটা হচ্ছে আর, এটা আলফা, তাহলে এটা আর কজ আলফা, এই ডিস্টেন্সটা করবে, তার এই ডিস্টেন্সটা আর সাইন আলফা, আর এটার হাইট ওয়াই তো 0। হ্যাঁ হ্যাঁ, টাইপও হইতে পারে, কত কিছু হইতে পারে। ও भी तो इंसान है, যে টাইপ করতেছে ও মানুষ, যে প্রিন্ট করতেছে ও মানুষ, যে বানাইছে ও মানুষ। সিক্সটিন দেখো, আরে 16 আমার কেটে গেছে কিন্তু অপশন। इसमें কি অপশন নাই, তো আছে তো। चलो आगे बढ़े। क्वेश्चन এটা, हाँ
In a three-dimensional coordinate system, PQR are the image of the point ABC in the x, y, z and zx plane. এটা তো নাইটকে ভিজুয়ালাইজ করতে কষ্ট হয়ে পড়ে চলো ফিরবি আর নাহলে আমরা ওই ইয়েতে ধরো আর কি এদিকে ব্যাখ্যা করতে হবে একটা পয়েন্ট আছে এবিসি इसका इमेज है ठीक है একটা পয়েন্ট এবিসি মনে করো ঠিক আছে point the image of point A in xy plane yz plane and zx plane pqr তো প্রথম মনে করলাম এটাতে ইমেজ এই জায়গাতে যদি ইমেজ মনে করলাম এমন কিছু একটা ইমেজ হলো এটা আমার इसको समझने के लिए a इसका कोऑर्डिनेट हो जाएगा a b 0 এরপরে আরেকটা হইছে কোন প্লেনে ওটার মধ্যে কেমনে ফেলামু আমি পেছন দিকে এটা ভিজুয়ালাইজ করতে গেলে একটু এদিকে গিয়ে বলবো এটা না এমন কিছু একটু বেশি একটু প্রয়োজনে বেশি প্রয়োজন হবে আচ্ছা ঠিক আছে তাহলে এটার কোঅর্ডিনেটটা কি হয়ে যাবে এটা কোয়ানে ফেলাইতেছি y যাবে 0 b ঠিক আছে এরপরে আর আরেকটা করবো এদিকে এক্সাক্ট সামওয়্যার এর মধ্যে কি করব এক্সাক্ট প্লেনে আমার y 0 তাহলে এমন কিছু একটা ভিজুয়ালাইজ করি আমি a 0 c এবার তারা কি কইছে কি pqr কোনটা p p q সিরিয়ালি আছে মনে pqr G is the centroid of the triangle PQR. इस triangle का centroid है PQR. Okay. A O G. अच्छा हमने तो एक लाइन आया बोलते हैं. Let me थोड़ा एक तो सराया दिया मैं. ये तो triangle होता है. मना बोला मैंने G दिला. ऐसा हमारे यहाँ चलो ना. पहले तारा चाहते हैं हमारे यहाँ AOG ट्रायंगल एरिया AOG ये ट्रायंगल एरिया हमारे तो चाहते हैं इधर O मुझे इधर से तो ट्रायंगल एरिया लेके हमारे जी कोऑर्डिनेट तो आराम से बारी से होगा सेंटर तीन टा जोक करे तो हमें की जानी ट्रायंगल एरिया कितना हो जाएगा OAG ट्रायंगल एरिया जो दिया जाएगा मतलब हाफ दो टा को टर्मिनल लेजर क्रॉस इधर इधर हमारे की वेक्टर OA वेक्टर 1/2 क्रॉस OG वेक्टर ঠিক আছে হ্যাঁ ये এমনি দেখতেছেন আর কি উপরে দিয়ে যাবে 3D তে হ্যাঁ মানে কিসে প্লেনটাতে কি করছে প্লেনে মানে ইমেজটা আমরা এন অপোজিট मैं কইছে তো x এটার ইমেজ কইছে x এর y তে ফলাইতে তো ফলাইছে এটা এরপরে কইছে পিছে y z এ ফলাইতে এরপরে z x এ ফলাইতে এই যেমন যেমন ইমেজ কইছে আমি এমনি নিছি যেমন এই পয়েন্টটা আছে এটা এটার ইমেজ আমি xy তে ফেলে ডাইরেক্ট ড্রপ হয়ে যাবে না এটা xy মনে করো এটার ইমেজ কইছে xy প্লেনে এটা ডাইরেক্ট ড্রপ হবে মনে করো এটা প্লেনটা তো এটা প্লেনটা এটা হচ্ছে পয়েন্ট না এটার ইমেজ কি দেব ডাইরেক্ট ড্রপ করব না xy প্লেনে তো z0 হয়ে যাবে লাইনের তো কইছে না লাইন কইলাম লাইনের পয়েন্ট ইমেজ এই দূরে এটা দূরে সামনে পিছা মানে এটা তো কইছো তুমি উইথ রেসপেক্ট টু লাইন এ পয়েন্ট এই ইমেজ অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ লাইন বা উইথ রেসপেক্ট টু এ প্লেন এটা কিন্তু এমনি কইছেন এটা কি কইছে দেখো PQR the image of point ABC in the xy yz and zx plane এই পয়েন্টের ইমেজ অন xy plane এই পয়েন্টের ইমেজ উইথ রেসপেক্ট টু দিস প্লেন হলে নিচে যাবে বা এই পয়েন্টের ইমেজ উইথ রেসপেক্ট টু লাইন হলে নিচে এটা কইছে ওই পয়েন্টের ইমেজ এই প্লেনে এটার ইমেজ তো ডাইরেক্ট ড্রপ হয়ে যাবে কিছু আচ্ছা এবার ও এর কোঅর্ডিনেট কি তো আমার ABC কারণ ও এ তো পজিশন ভেক্টর আর OG কি তো হয়ে যাবে G এর কোঅর্ডিনেটটা কি হয়ে যাবে G এর কোঅর্ডিনেটটা হইব a + 0 + a 2a/3 2b/3 and then 2c/3 তাহলে OG এর কোঅর্ডিনেট কি হয়ে যাবে 2a/3 2b/3 2c/3 কি
এটা যে ওটার অ্যানসারটা কি করব? বুঝাবো আগে এটা দেখো। এটা 0 কারণ আইডেন্টিক্যাল হয়ে যাবে, 2/3 কমন হয়ে যাবে, এবিসি এবিসি আর আইডেন্টিক্যাল রো, ডাইরেক্ট 0। ঠিক আছে তো? এটি একটু ভিজুয়ালাইজ করলে 3D হয়ে যায়, ঠিক তো? আরামসে সবচেয়ে স্কোরিং দেখবা 12 এর মধ্যে 3D ভেক্টর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, দিস আর ভেরি স্কোরিং, যে শুনো কিউ করবা এক লাইনে পড়ে গেছে তারা কোলিনিয়ার আর কি। প্রথমে এক লাইনে বলছিলাম, আমি তো জিরে একটু তেরা করে নামাইছি, আমার ড্রয়িং এ এক লাইনে পড়ে যেতেছিল, ঠিক না? বাট যাই হোক, এটা তো আমি জানি না যে কোনো, সেটা তো লাকিলি আমার ওই সময় বসে দেখতে হবে। স্টার্টিং এ আমরা কোনো সময় এরকম পড়লেও আমরা লইতাম না, একটু সরাইলে, ঠিক না? কারণ পড়লে নাইলে লোভ লেগে যাবো, আর তুমি নাইলে চিন্তাই করতে না, সবসময় কোলিনিয়ার চিন্তা করো, একটু সরাই একটু, এরপরে তুমি দেখতো না কেন। এই পেজে আর নাই, নেক্সট পেজে কোনটি মার্ক করছেনি? কুশল কষায় কোনটি করলাম নেক্সট পেজে? 2021। আচ্ছা আপাতত দুটোই রাখো, 2021 এটি দেখো যারা হয়ে গেছে, 20 আর 21 নাকি? আমি মনে করতাম আমি স্পিডের কথা কই, ঠিক আছে? 3 বছর ধরে পড়তেছো তো, কিছু তো এফেক্ট যায়, বাস এর দূর থাক, বাকিটি আর দেখতে লাগবে। এটা কি ওনা তো এটি সবটি পয়েন্টটা দিছে, পয়েন্টের ইমেজ ফেলাইছি সব প্লেনে। এরপরে কইছে ও এ আর জি যে ট্রায়াঙ্গেল আছে সেটা এরিয়া, জি সেন্টার, এটি সবটি যোগ করে ডিভাইড বাই 3 করে লিখছি। তো ও এ জি ট্রায়াঙ্গেল এরিয়া কি হাফ ও এ প্লাস ও জি, ও টার্মিনাস এসটি। এবার ও ওয়াই সি আর কি ডিটারমিনেন্ট দুইটারও আইডেন্টিক্যাল হয়ে গেছে। 3D তে প্লেন যে মেনও নাই, হ্যাঁ, যে মেনে শুধু লাইন পর্যন্তই আছে। আমরা যেটা প্লেন করছি অনেক আরেক কিছুগুলো প্রচুর এক্সারসাইজ করছি না, এটা অ্যাডভান্সের টপিক, বোর্ডও নাই, মেইনসও নেই। হ্যাঁ হ্যাঁ, কনসেপ্টই আছে। আর প্লেন লাগাইয়া তোমার ওই সাইমালটেনিয়াস ইকুয়েশন যেটা আমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে সলভ করছিলাম লম্বা লম্বা, নো সলিউশন, ইউনিক সলিউশন, এটি প্লেন লাগে একদম বিউটিফুল শর্টকাট ক্রিয়েট হয়ে যায়, যেটা আমরা দেখুন শর্টকাটের সেশনে। আর ওইটির অঙ্ক আই একদম মাস্ট, আর নাহলে ডিটারমিনেন্ট দিয়ে করলে একটু টাইম টেকিং হয়ে যায় আই, বাট প্লেন দিয়ে করলে এটা বিকাম ভেরি ইজি। আগেবারে অফ হয়েছিল নি রে? এটা অর্থ সেন্টার কিভাবে বের করে বলো তো? অর্থ সেন্টারটা কোনটা আগে? সব অল্টিটিউডটি জেনে মিট করে, ঠিক নেই? একটারে অর্থ সেন্টার আমি খুব সুন্দর মতো পারি, কয়েকটা স্পেশাল কেস আছে এটা। ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের সবটি সেন্টার এক জায়গা, তার মানে সেন্টারড বার করলে হয়ে যাবে। আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থ সেন্টার আছে এটা, সার্কাম সেন্টার আছে এটা, ঠিক আছে না? ইন সেন্টার সামওয়্যার মাঝখানে কোনোটা থাকবে, এটা স্পেসিফিক। আর ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে সবগুলো এক জায়গাতে, ইন সেন্টার, সার্কাম সেন্টার, অর্থ সেন্টার, অল আর সেন্ট্রয়েড, সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট দিয়ে বার করেছে। এস সাচ ফর্মুলা কোনটার আছে? সেন্ট্রয়েডের ফর্মুলা আছে, ইন সেন্টারের ফর্মুলা আছে, আর আর নাই, আর আসলে সব, আর হচ্ছে হো গিয়া শুরু, ঠিক আছে নি? অনেক সময় সার্কাম সেন্টারটা আমরা কেমন ভাবে করে নিতাম, কোন একটা পয়েন্ট পাইতাম, দেখতাম যেটা এটা 3 সেম ডিসটেন্স আছে, তাহলে ওইটাও সার্কাম সেন্টার হয়ে যেত ওটা। মানে জেনারেলি অরিজিনাল লগে আমরা ট্রাই করতাম, অরিজিন থেকে ডিসটেন্সটি সেম নেই, কোঅর্ডিনেটটা দেখে বোঝা যেত। বা হো গিয়া শুরু দিয়ে হয়ে যাবো, হো গিয়া শুরু দিয়ে হইতো না, কারণ জি জানো তুমি, এস তোমার যদি জানা থাকে বা এমনি ডিসটেন্স বার করে সেম করে বার করলে সুবিধা হইব, তাইলে তুমি অর্থ সেন্টারটা বার করতে পারবা এই রেশিও দিয়ে। দিস আর দি টেকনিক্স। নর্মালি ডাইরেক্ট ফর্মুলা শুধু এই দুইটারই আছে, আর কোনোটা ডাইরেক্ট ফর্মুলা নেই, হয় এর দিয়ে বার করতে হইব, নাহলে এইচজিএস দিয়ে বার করতে হইব, আর নাহলে এস এর লাগে অনেক সময় স্পেসিফিকলি কোনো পয়েন্ট খুঁজে পাওয়া যায় যেটা দেখা যায় চোখে পড়ে আর কি, সাইন থিটা কস থিটা এমন কিছু একটা দিয়ে দিব, দেখবা অরিজিন থেকে সবটা ডিসটেন্সে, ঠিক আছে নি? ইন সেন্টারের ফর্মুলাটা ছিল
যেমন ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি, তাহলে আসলে এ x1, ধরো এটা x1 y1, 80 x1, এটা x2 y2, আর এটা হচ্ছে x3 y3, তাহলে a x1 প্লাস b x2 প্লাস c x3 ডিভাইড বাই a প্লাস b প্লাস c, এরকম ভাবে চলতে হয় ঠিক না, ইন সেন্টারটার ফর্মুলাটা। আর ইন রেডিয়াসের ফর্মুলা ইজ অলওয়েজ ডেল্টা বাই এস। এটি কয়েকটা জিনিস আছে, এটি কিসের কথা, এটি হচ্ছে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, এটি সবটি প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল ঠিক না, ইন রেডিয়াস, ইন সেন্টার, এটি সব। বাট এটি বেসিক, এটি লাগবে, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল না হলে দিস আর বেসিক, সার্কাম সেন্টার, সার্কাম রেডিয়াস, দিস আর বেসিক, এটি ছাড়া চলতো না। এটির এক্সটেন্সিভ ইউজ ওই চ্যাপ্টারে পাওয়া যায়, এটা এত একটা দরকার নেই, বাট এটি খুব দরকার। তাহলে প্রথম আমি যাই অর্থ সেন্টার কইছে, তার মানে অর্থ সেন্টারের ডাইরেক্ট ফর্মুলা আমার কাছে নাই, আমি এটা জানি। তাহলে অর্থ সেন্টারে সবথেকে আগে আমি দেখি এটির কেসটি নিয়ে কিছু অবস্থা, যদি এটির কেস ফিরে যায় তাহলে তো চান্দি চান্দি হয়ে যাবো আমার ঠিক নেই। এটি না হলে এসজিএস দিয়ে চিন্তা করতে হবে, এসটানি কোনো হানে বার করতে সার্কাম সেন্টার বার করলে 2:1 দিয়ে কারণ জিতো বাড়ি যাবো। হ্যাঁ এইট হচ্ছে অর্থ সেন্টার, সেন্ট্রয়েড আর সার্কাম সেন্টার। হ্যাঁ তাহলে তুমি তুমি এমন দেখে বুঝাইতেছে ডিস্টেন্স বার করছো নাকি না? ও অপশন, আচ্ছা ও অপশন দিয়ে পয়েন্টে দিয়েছে, তাহলে তো বুঝাইতেছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দিয়ে কোণাটা বার করতে গেছে। আর নাহলে তুমি বার করে নাও, তাহলে তো তোমার বুঝতে লাগবে কোনটা রাইট অ্যাঙ্গেল হয়েছে ঠিক নেই, তার মানে ডিস্টেন্স তোমার বারে করতে লাগবে, ডিস্টেন্স বার করে তোমার রাইট অ্যাঙ্গেলের পজিশনটা বুঝতে লাগবে। এটা কি লেখা 3D তে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 3D তে ধরলাম, কই রাইট লেখা এমনি রাখলাম। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো আমরা যেটা দিয়ে দেখছো ঠিক নেই, এটা হয়ে গেছে 3D দিয়ে ধরছি, 3D রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি হয়েছে, এই 3D রাইট অ্যাঙ্গেল এমনি চাপলে দাও। হ্যাঁ অর্থ সেন্টার, সার্কাম সেন্টার, অর্থ সেন্টার, সার্কাম সেন্টার, এটির লেগে সবসময় স্পেশাল কেসটির দিকে একবার অ্যাটাক করে দেখবো, ঠিক আছে না, কারণ এটি ডাইরেক্ট ফর্মুলা নাই, অনেক লম্বা হয়ে যাবো, বার করে অল্টিটিউড বার করে এটি বার করুন যাবো, অন অল্টিটিউড বার করে এটা স্লোপ বার করে এটা দুইটা লাইন বার করে দুইটা লাইন বার কিন্তু করুন যাবো ঠিক আছে। যেমন অর্থ সেন্টারও তুমি বার করতে পারবা, 3টা পয়েন্ট দিয়ে দিলে কিন্তু এই লাইনটা তুমি বার করতে পারবা, এটা স্লোপ বার করে এটার ইকুয়েশন বার করবা, এটার ইকুয়েশন বার করবা, দুইটা সলভ করবা, তাহলে এই লাইনের ইকুয়েশন বার হবে, এরকম ভাবে এটার ইকুয়েশন বার করবে, দুইটা সলভ করবা পারবে, which will take you long time, কারণ এটা ডাইরেক্টলি তোমার দিত না যে তারা এটা দেওয়া মিন্স না করণের লেগে দিছে ঠিক আছে, যদি এমনি গরম লাগে আর কোনো অপশন নেই, তার মানে নাই গরণে লেগে দিছে, কারণ এটা প্রচুর সময় যাবে ঠিক তো। তাহলে আমি এবি কত আইছে √6, সব √6, তাহলে তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ডাইরেক্ট জি হয়ে যাবে, জি কত হয়ে যাবে আমার 3টা যোগ করে ডিভাইড বাই 4 3 7 2 9 3, প্রথমটা 3 দিয়ে কোন অপশন আছে, সব দুইটা অপশন আছে, এরপরে 3 1, তাহলে আর দেখুন লাভ নেই 3 1 4, ঠিক আছে নি। তেটি অর্থ সেন্টার আর সার্কাম সেন্টার সবসময় স্পেশাল কেস দেখবা, আর সার্কাম সেন্টারে অনেক সময় আমরা একটা জায়গা পাইলে যেটার থেকে ডিসটেন্সটা সেম হয়ে যায়, বা অপশন থেকে তুমি প্লে করতে পারো কোন অপশনের থেকে দেওয়া ডিসটেন্সটি সেম আছে, ওইটাই সার্কাম সেন্টার হয়ে যাবে। 20 এটি শর্ট নোটস আসেনি বানানো, এটি কিছুদিন পরে পরে রিক্যাপ করবা কিন্তু, তাহলে ভুলে যাবা। 2D কোঅর্ডিনেট জিওমেট্রি, বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি একদম ফার্স্ট এক্সারসাইজ আছে। হ্যাঁ ওই তো বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রিতে আছে, স্ট্রেট লাইনের আগে একদম বেসিক কোঅর্ডিনেট আগে, স্ট্রেট লাইন শুরু হওয়ার আগে বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু হবে, এই বইয়ের মধ্যে আছে, এই বইয়ের স্টার্টিং এ, এই বইয়ের স্টার্টিং এ, এই বইয়ের পাতা উল্টা, প্রথম 2 পেজ না 3 পেজ, এর আগে না, স্ট্রেট লাইনেরও আগে, এই বইয়ের মধ্যে আছে 2D বই, কারণ ওইটি সবটি বুঝতেছো 3D লাগবে, তাহলে 2D টা পাওয়ারফুল করে, 2D করলে আমার 3D টিডি লয়ে অনেক কিছু কভার হয়ে যায়, এই পুরো কোঅর্ডিনেট আর 3D আর ভেক্টর মিললা তোমার বিশাল একটা এরিয়া হয়ে জায়গা, হচ্ছে ভেরি স্কোর, ঠিক আছে নি, কারণ এটাতে 3টা কোয়েশ্চন তুমি পাইবেই পাইবা, এই 12 এর এই পদ্ধতিটা বসা দেখছো ভেক্টর আর 3D হয়ে, তো তুমি বলতে এটি ছাড়া আমি সবের আগে কোয়েশ্চন পেপারে এডি বুঝে মানুষ,
ক্যালকুলাস আস্তে হচ্ছে 4 এ আইতেছে 21 যে সার্কামসেন্টার অফ দি আবার কি করুম সার্কামসেন্টার যেহেতু গেছে আমি সবার আগে তো তার মতো এটি করে নেব এবি বিসি সি কত আইছে করো 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 ফটাফট করো ডিসটেন্স গুলো বের করো দেখো যদি কিছু হয়ে জায়গাতে তো কপাল ভালো না হলে উইল থিঙ্ক বা অপশনতে আমরা দেখতে পারি কোন অপশনতে ডিসটেন্স সেম সার্কামসেন্টারে যদি এটা লাগতো না এতে বেটার আমার মনে হয় ডিসটেন্স বার করলে হয়ে যাবে না কত আইছে এটা তোমার কত কত আইছে একটা রুট 17 কোনটা কোনটা রুট 17 এরপরে এরও তো এবি রুট 17 এলো তো এ বি সি সিরিয়ালি করছে আচ্ছা 2 4 4 8 9 9 4 13 13 4 17 বিসি 1 1 1 এই 8 8 64 64 আর 2 66 না 66 না 8 8 64 আর 1 1 66 66 না এরপরটা 9 9 4 13 13 আর 49 49 প্লাস 17 is 66 পাইথাগোরাস থিওরেম হয়ে গেছে না তাহলে কোনটা আইতাছে এসি আর এটা এসি তাহলে এটা এ এটা সি এটা বি বিসি এটা ঠিক আছে মার্কিং করানোর সময় দেখতে লাগো তাহলে রাইট অ্যাঙ্গেল কোণ হইতেছে আমার এতে কি চাইছে আমার সার্কামসেন্টারটা কই হয় বিসির মিড পয়েন্ট হয় তো বি আর সি এর মিড পয়েন্ট মানে দুটো 4 3 7/2 7/2 দুটো আছে -1/2 এটা হ্যাঁ হ্যাঁ যদি স্পেশাল কেসটিতে পড়ে আর কি ঠিক আছে মোস্ট লাইকলি এডিতে পড়ে না হলে এইচজিএস লাগে আর না হলে ওইটা লাগে সেন্টার থেকে ডিসটেন্স এর সেন্টার থেকে ডিসটেন্সের একটা ক্লাসিক एग्जांपल এমন হতে পারে ধরো sin cos 0 এরপরে sin 0 cos মাইনাস sin 0 মাইনাস cos এটা একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিবে এটা সার্কামসেন্টার এটা দেওয়া 0 0 তে অরিজিন তে দেওয়া তিনটা ডিসটেন্স কি তা 1 অরিজিন থেকে ডিসটেন্স 1 এটা ডিসটেন্স 1 এটা ডিসটেন্স 1 তাহলে এটার অরিজিন হয়ে যাবে সার্কামসেন্টার ধরো একটা ট্রায়াঙ্গেল দিল এই তিনটা ভার্টেক্স দিয়ে দিল sin θ cos θ 0 sin θ 0 cos θ minus sin θ 0 minus cos θ তুমি অরিজিন থেকে ডিসটেন্স লো এটার 1 এটারও 1 এটা sin স্কয়ার cos স্কয়ার 1 এ যাবে তাহলে এনে অরিজিন হয়ে যাবে স্যার তো অনেক সময় এটা লিয়ে sin cos দিয়ে প্লে করতে হবে বা ট্রিগোনোমেট্রি দিয়ে প্লে করতে হবে ঠিক আছে যেমন আমি sin cos দিতে sec tan কিছু দিয়ে कुछ भी बना सकते हैं ठीक है ना तो यू ट्राई टू यूज दैट वन टाइम অনেক সময় এটা ইউজ করে ঠিক আছে এরপরটা হয়েছে in center তো we have direct formula so no issues the incenter of the triangle with this vertex এটি আমি একটু কারণ ইনসেন্টার করতে গিয়ে একটু না আঁকলে হতো না কারণ একটু ফর্মুলাটা তো দেখছো তুমি কেমন a বাই b বাই এত তো একটু বুঝতে লাগবো কোনটা কিটা a হচ্ছে আমার 004 আর b হচ্ছে 304 হ্যাঁ এটা রাইট অ্যাঙ্গেল ইনসেন্টার দেখে ফর্মুলা করতে গেছে আচ্ছা কত কত হয় ab কত 3 এরপরে
5 আর এটা এমন টাইপের না ইনসেন্টার কইছে এমন টাইপের হলে কোনো শর্টকাট আছে না 3 4 5 এর কি শর্টকাট লাগে যদিও 3 4 5 তোমরা সব জানো 37 53 হবলটা জানা আছে কিন্তু এতে ইনসেন্টার বার করতে গেলে তো পারপেন্ডিকুলার বাইসেক্টর ফিরে ইনসেন্টার হইছে তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর কত কষ্ট করে গো তোমরা A B C না 3 5 আচ্ছা আমি তোমরা গেলে গিয়ে বয়ে বয়ে এক লাইটা করতাম না আমার এত সময় আছে তো সাত ছিল যদি এত সময় থাকতো তোমরা এটা ভিতরে পড়া বাদ দিয়ে চলো পড়ি সবাই মিলে তাহলে ঠিক আছে এটা তোমরা এক্সাম পরে আয়ো তখন ফ্রি টাইমে বই একসাথে দেখুন তখন তোমরা দেখলেও শিখাবে আমি হ্যাঁ এরপরে দেখো দেখো আচ্ছা আচ্ছা ইনসেন্টার কেমনে বার করুম কথা না ইনসেন্টার তাহলে একটা কাজ করলে ফর্মুলা লাগালে এমনি আইতেছে না ইনসেন্টারের ফর্মুলা কিটা কিটা ax1 এই এই অব্র অব্র শেষ কিন্তু ডাইভার্টার দিতেছো ax1 5 into 0 plus 4 into 3 plus 3 into 0 divided by 4 3 7 5 12 এটা হচ্ছে x কোঅর্ডিনেট একটা x কোঅর্ডিনেট করে দেখালে 12 বাই 12 1 1 দিয়ে কোনটা আছে তো কোনটা আলাদা আছে সবচেয়ে কি লাস্টেরটা লাস্টেরটাই করুন লাস্টেরটা কি 5 into 4 plus 5 into 4 plus 4 into 4 plus 3 into 4 divided by 12 তাহলে 20 plus 16 plus 12 48 4 opposite side 3 into 0 5 into 0 4 into 3 এটা হচ্ছে x কোঅর্ডিনেট এটা x কোঅর্ডিনেট এটা x আমি z কোঅর্ডিনেট করছি খালি z আবার বলি তো হ্যাঁ z কোঅর্ডিনেট করা তো ডাইরেক্ট 4 আইবে আমরা ভিডিও দেখতে রাখবো না এর সময় পাস কি আছে মানে অর্ধেক অর্ধেক অঙ্ক করে একটু আইতে রাখলে অপশনটির দিকে দেখতে লাগবে যে কি আছে স্টার্টিং এ কোশ্চেন অপশন সবটি ভালো করে ফুটালেন কি আছে দেখো একটু গেলে এটা রিপোর্টটা হয়ে গেল ইনসেন্টার না প্রিয়াংশু ইনসেন্টারটা কোন পয়েন্টটা মাঝখানে কোন একটা জায়গাতে আছে ওই ax1 plus by1 plus cy1 ax1 by1 cz1 divided by a plus b plus ax1 by1 sorry bx2 ax1 plus bx2 plus cx3 divided by a plus b plus similarly y line লিখতে হবে z 2D তে সবটি x y ছিল 3D তে z এর টেক্সটটা সেম নোশন হয়ে গেছে that's it নেই a plus
এরপর একটা কত নাম্বারের পরে 23 চিন্তা করছো কি বলেছে এই 23 বডি 23 পি এক্স আচ্ছা পি আর এক্স আর ওয়াই আর জেড আর আর 1 2 3 তার মানে x1 x2 x3 y1 y2 y3 z1 z2 না x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 these are 3 points okay where x1 acha x1 x2 x3 y1 y2 y3 z1 z3 each of are in gp with the same common ratio p1 p2 p3 with the same common ratio then p1 p2 p3 are ওই পয়েন্ট গুলো কি আচ্ছা p1 পয়েন্টটা বুঝতে পারছো তো p1 is x1 y1 z1 আর p2 হচ্ছে x2 y2 z2 আর p3 হইতেছে আমার x3 y3 z3 কমন আছে সবটি মাঝখানে যেটা দিছে না এটা এবার x1 x2 x3 বেশি জিপি তে আছে তার মানে আমি ধরে নিতে পারি x1 যদি x1 হয় তাহলে x2 কি হয়ে যাবে গা a x1 আর এটা হয়ে যাবে গা a স্কয়ার x2 x1 ঠিক আছে নি এটা x1 ইকুয়াল টু এটা x2 ইকুয়াল টু এটা x3 ইকুয়াল টু আর সেম আর এটা কমন রেশিওটাও কইছে সেম তাহলে সেম এতে আমি চলতে পারি তো আমি তাল দেখে কেড়ে জানি আমার কোলিনিয়ার ফিল আইতেছে পয়েন্টস তো না আচ্ছা আমি এরিয়া বার করলাম আমার কি লাগে এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল লাগে কোপ্লেনার লাগে লাইজন সার্কেল লাগে তিনটা পয়েন্ট আচ্ছা চলো আমি কোলিনিয়ারটা আমার কেড়ে জানি ফিল আইতেছে কারণ ডিটারমিনেন্টে মনে হইতেছে 0 হয়ে যাবে আর ওটি আইডেন্টিক্যাল হয়ে যাবে তো কোলিনিয়ারের লাগে আমি কি করব কেমনে করুম কোলিনিয়ার কেমনে করি তিনটা পয়েন্টের কোলিনিয়ার কত এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার আছে কেমনে দেখামু ঠিক আছে নি বা বক্স এবিসি করতে পারো এরিয়া জিরো করতে পারো এরিয়ার তো তিনটা ডাইরেক্ট ফর্মুলা এমনি নাই বাট হোয়াট ইউ ক্যান ডু বক্স এবিসি করে নিতে পারো মানে তিনটা ফ্যাক্টর বানায় আর কি ঠিক না ইউ ক্যান প্রিপেয়ার 3 ফ্যাক্টর দেন বক্স এবিসি জিরো তাহলে এটাও করা যেতে পারে তাহলে বক্স এবিসি কে দেব x2 x1 এটি দেখলে বোঝা যাইতেছে হয়ে যাবে ওটা y2 y1 z2 z1 কোলিনিয়ার বোঝা যাইতেছে তো কারণ এটা মাইনাস এটা সময় করবা তোমার 1 a থাকবো কমন যাবে এটা 1 a সব দিক থেকে কমন এরকম ভাবে কমন যেতে যেতে তো লিখ খেলো ব্যাপারটা কি হবে x3 x1 y3 y1 z3 z1 এরপর তো হইব x3 x2 হ্যাঁ না না ফ্যানটা ওকে ফ্যানটা বেশি ঠান্ডা না বেশি গায়ে লাগে ঠান্ডা মতো ঠিক আছে এবার তুমি বসাও বসালে কি হবে প্রথমটাতে x1 কমন নিলে কি হইব 1 a সিমিলারলি y1 1 a z1 1 a বুঝতাছো নি তোমরা বুঝতাছো নি এই আর এটা a - 1 আছিল না উল্টা করে লিখছি চলো समझते हैं তো একটা যেহেতু উল্টা লিখছি সবটি উল্টা লিখতে লাই হ্যাঁ মানে আবার সবটি ঘোরানো লাগবে এটা 1 - x আর লাস্টেরটা কি হইব ও তো এরো আর এরো আইডেন্টিক্যাল তো এ কমন রয়ে নিলে নিচেরটা ফার্স্ট রো এন্ড থার্ড রো ইজ আইডেন্টিক্যাল ইফ ইউ টেক এ কমন থার্ড রোতে সব কিছু কমন থাকবে y1 a 1 - a থাকবে ফার্স্ট এন্ড থার্ড ইজ আইডেন্টিক্যাল সো ইটস জিরো ঠিক আছে এই যে সময় একটা তালে যে সময় পড়ে গেছে তো অনেক বোঝা গেছে ডিটারমিনেন্টে লিখলে রোড আইডেন্টিক্যাল অনেক চান্সেস আয়া করতে পারে সো দ্যাটস ওয়াই কোলিনিয়ারিটির দিকে যেতেছে কোপ্লেনারও কিন্তু হয় ঠিক না
বাট আমরা কোলিনিয়ার আনসার করব তিনটা পয়েন্টের কোপ্লেনারিটির কোনো তিনটা পয়েন্ট ইজ অলওয়েজ নট অলওয়েজ কোপ্লেনার একই লাইনে থাকবে একই লাইনে থাকলে এটা কোপ্লেনার হতে পারে কোলিনিয়ার হতে পারে বাট কোলিনিয়ার ইজ মোর কারেক্ট দেন কোপ্লেনার এই ক্ষেত্রে বুঝছো তো তিনটা পয়েন্ট এক লাইনে আছে জেনারেল লেন correct answer in a more correct is collinear determinant of vector কি আছে ভেক্টরটা এই ভেক্টরটা এই ভেক্টর তিনটা ভেক্টর collinear ভেক্টরটি কেমন বানাবো x2 - x1 i কোপ্লেনার ভেক্টরটি বার করছি পয়েন্ট ডিট কোলিনিয়ারিটি দেখানোর লাগা ও আচ্ছা আমরা কি বার করছি আমরা তো কোপ্লেনার বাড়িছে কোলিনিয়ার কই বাড়িছে আমি কইতেছি তোমরা দাও সেটা आंसर কোপ্লেনার বাড়িছে কোলিনিয়ার আই কি কোলিনিয়ার বাড়িছে কোলিনিয়ার দাঁড়াও কোলিনিয়ারও ধ্যান দিতে পারে কেমন লাইনে হচ্ছে ওই রেশিওটি দেখলে টিআরটি যেমন ডিআর বার করতে পারো তাইলে তিনটা পয়েন্টের ডিআর ধরো এটা এ দিয়ে দিলাম বি দিয়ে দিলাম সি দিয়ে দিলাম এ বি ডিআর কি হইতাছে এ বি ডিআর হইতাছে x1 কমন এডি এটা হইছে এ বি ডিআর তিনটা ভেক্টর নিয়ে আসি আমি আর এটা হইছে পয়েন্ট ওই দেখো কোলিনিয়ারও আছে কোপ্লেনারও আছে ঠিক নেই বাট কোপ্লেনার হইছে এরপর যেহেতু কোলিনিয়ার আছে আমি আবার কোলিনিয়ারও চেক করতেছি কারণ কোলিনিয়ার আর কোপ্লেনার যদি দুটোটা হয় দুটোটা হইছে না প্রথম কোপ্লেনার হইছে ঠিক নেই তিনটা পয়েন্ট একই প্লেনে করে আইতেছে এটা জিরো আইতেছে ঠিক আছে নি এবার যে মাত্র কোপ্লেনারও দেখছি পয়েন্টের কোলিনিয়ারও দেখছি কোলিনিয়ার কেমন দেখলাম অপশনে অপশনে দেখলাম তাহলে তিনটা পয়েন্ট তো তিনটা পয়েন্ট কোপ্লেনার যাও তিনটা পয়েন্ট একটা প্লেনে আছে একটা প্লেনে এমনও থাকতে পারে একটা প্লেনে এমনও থাকতে পারে তো দুটোটা পসিবিলিটিজ আছে খালি কোপ্লেনার করলে ইট ইজ নট কারেক্ট ঠিক আছে নি তো এটা দেখানোর লাগে আমি দেখতেছি কোলিনিয়ারও হয়নি কারণ কোলিনিয়ার হলে ইট উইল বি মোর কারেক্ট তো কোলিনিয়ার হতে গেলে ডিআর দেখতে লাগবে এবি এটা হইছে এবি ডিআর এবি এবি ডাইরেকশন রেশিও আর এটা হইছে বিসি ডাইরেকশন রেশিও সেম দেখো জাস্ট এ দিয়ে মাল্টিপ্লাই হইছে সো ইটস দ্য সেম রেশিও একই লাইনে আছে তুমি দেখো না তিনটা পয়েন্ট কোপ্লেনার তাহলে এমন তো হতে পারে কোলিন তো কোনটা মোর কারেক্ট কোলিনিয়ারিটি আরো জেনুইননেস আইতেছে না আরো ক্লিয়ারলি কইতা কোন কোলি এটার মধ্যে লিনিয়ারিটিও আছে প্লেনারিটিও আছে পয়েন্টের পাশে না কোলিনিয়ার মানে তো কোপ্লেনার হইবে এক লাইন একটা লাইনে পড়লে তো এটা একটা প্লেন বানাইতে পারো তুমি বুঝতেছো নি এটা হইলে কোলিনিয়ার নাও হইতে পারে বাট এটা হইলে তো দ্যাটস হোয়াই ইট ইজ মোর কারেক্ট হ্যাঁ তো কোলিনিয়ারটা মোর কারেক্ট না এটার মধ্যে প্লেনারিটিও আয় পড়ে লিনিয়ারিটিও আয় পড়ে এটার মধ্যে শুধু প্লেনারিটি আয় লিনিয়ারিটি আয় না তাহলে লক্ষ্য রাখতে হবে কোলিনিয়ার দ্যাটস হোয়াই ইটস মোর কারেক্ট প্রথম আমরা করছি কোপ্লেনার এদুর পর্যন্ত হইছে তো আমি অপশনে দেখলাম তিনটা পয়েন্টের লেগে তিনটা পয়েন্ট কোপ্লেনার যদি কই আর একটা সাথে একটা অপশন আছে কোলিনিয়ারও তাহলে একটু লক্ষ্য রাখতে লাগবো যে মাত্র আমি বললাম তিনটা পয়েন্ট কোপ্লেনার তাহলে দেয়ার আর ডিফারেন্ট সিনারিওস যেমন এটা একটা হইতে পারে এটাও কোপ্লেনার এটাও হইতে পারে এটাও কোপ্লেনার সবটাই আমার ব্ল্যাকবোর্ডের মধ্যে আছে তিনটাই ব্ল্যাকবোর্ডের মধ্যে আছে মনে করো ব্ল্যাকবোর্ডটাই প্লেন তাহলে কি এটাও কোপ্লেনার এটাও কোপ্লেনার তো অপশনে যেহেতু কোলিনিয়ারও আছে যদি কোলিনিয়ার হয় যদি হয় তাহলে ইট উইল বি মোর কারেক্ট কারণ কোপ্লেনারিটিতে শুধু কোপ্লেনারিটি আছে লিনিয়ারিটি কিন্তু নাই লিনিয়ারিটির মধ্যে লিনিয়ারিটিও আছে প্লেনারিটিও আছে একই প্লেন দুটোটাই আছে তাহলে লিনিয়ারিটি যদি হয় দ্যাট উইল বি মোর কারেক্ট এই লেগে আমি আবার লিনিয়ার কি বলে কোলিনিয়ারিটি চেক করতেছি কোলিনিয়ারিটি চেক করতে গিয়ে আপনি চেক করুন এবি ডিআর আর বিসি ডিআর চেক করতেছি এবি ডিআর এটা x2 - x1 না ওইটা তো লেংথ না দিয়েও দেখুন যায় আরো ইজি তরিকা আছে ও তো 2D তে আমরা দেখতাম স্লোপ 3D তে আমরা দেখি ডিআর
2D তে ধরো এবি বিসি আছে, তাহলে আমি কি দেখতাম এবি স্লোপ আর বিসি স্লোপ সেম হলে এক লাইনে আছে। আর 3D তে আমি দেখুন এটা ডি আর এটা ডি আর যদি সেম হয় তাহলে ওটা এক লাইনে আছে। তো এবি ডি আর এটা আর লাস্টে বিসি ডি আর, দুটার মধ্যে ডিফারেন্স কি? তা শুধু এ দিয়ে মাল্টিপ্লাই করতেছে। তো দ্যাট মিন্স এ তো কমন নেওয়া যায় ডি আর তে, সো ইট উইল বোথ আর সেম অ্যাকচুয়ালি। ঠিক আছে তো? তো যেহেতু ডি আর সেম হয়ে গেছে দ্যাট মিন্স দে আর ইন সেম লাইন। তো সেম লাইন উইল বি মোর কারেক্ট দেন সেম প্লেন, তিনটা পয়েন্টের ক্ষেত্রে। ঠিক আছে তো? বুঝা শুনি शब्दों का खेल है। तीनटा पॉइंटर कोलिनियरिटी इज मोर स्पेसिफिक देन कोप्लेनरिटी, कारण उसमें कोप्लेनरिटी भी आ जाता है, कोलिनियरिटी भी आ जाता है। खाली सब आता है भाई, ऑप्शन दिया तो खेल, ऑप्शन दिया মনে হয় এরপরটা শেষ না কিতা করতে Next question. Right there, minus আই মোর কারেক্ট থাকবে, অঙ্কের থেকে বেশি আরো কেমিস্ট্রি ফিজিক্সে থাকবে, অঙ্কের থেকে বেশি আরো কেমিস্ট্রি থাকবে, সবচেয়ে বেশি কেমিস্ট্রি থাকবে মোর কারেক্ট, বেশি কেমিস্ট্রি থাকবে মোর কারেক্ট, সবচেয়ে বেশি থাকবে এর মধ্যে কারেক্ট, এটাতে আরো বেশি কারেক্ট। ফিজিক্সও পাইবে, ফিজিক্সও পাইবে, অঙ্কে তো কম থাকে, এটা তো আরো খেলা ফিজিক্স কেমিস্ট্রিতে চলে, এর লেগে তো নেগেটিভে যায় কেমিস্ট্রি যায়। আগে নেক্সট आगे बढ़े। The extremes of a diagonal of a rectangular parallelopipe, দেখো এটা কি কইছে? প্যারালেলোপাইপ মানে কি? তো প্যারালেলোগ্রামের 3D ভার্সন, ঠিক না? x y z whose faces are parallel to the reference planes। আচ্ছা এটা মনে রাখো, whose faces are parallel to the reference plane, এটার মানে কি? তা রেফারেন্স প্লেন কোনটি? xy yz আর zx, এটির সাথে কইছে প্যারালেল আর কি, ঠিক না? তার মানে এটা তেরা বেকা না প্যারালেলোগ্রাম, সুন্দর মতো উঠছে। ধর এটা যদি হয়, এটা যে সুন্দর মতো প্যারালেলোগ্রাম আর কি, মানে এটা কিউবয়েডের মতো, ঠিক না? 13 হইছে না, 13 হইলে তো এক y অ্যাক্সিসে প্যারালাল হলো না। সো ইটস লুকিং লাইক দিস, এমন টাইপের একটা। এটা এটার লগে আচ্ছা হইতাছে না, এই বুঝতাছ না? এটা প্যারালেলোগ্রাম দেখো, নিচেরটা xy এর প্যারালাল, এই সাইডটা yz এর প্যারালাল, আর পিছেরটা zx এর, এই অব্র বেশ হয়ে গেছে। এবার দেখো পিছেরটা কি yz এর প্যারালাল হইতাছে, ঠিক না? সো দিস আর অল প্যারালালস, এরকম ভাবে প্যারালেলোগ্রাম। এবার এক্সট্রিমস অফ দি ডায়াগোনালস, এক্সট্রিমস অফ দি ডায়াগোনাল দি কোনটি এক্সট্রিম? দেন দ্য লেংথ অফ দি বেস অফ দি ডায়াগোনাল। আচ্ছা এক্সট্রিমস, এটা ডায়াগোনাল কোনটি হবে না? প্যারালেলোগ্রামের ডায়াগোনাল কোনটা? এটা আর কোন মাথাটা? এটার সাথে কোন মাথাটা হইব? এই মাথাটা। বুঝাছো তো? দিস আর এক্সট্রিম এন্ডস। এটি যদি আমি ধরি কত কত দিয়ে দিছে? -2 4 and then 6, আর এদিকেরটা কত দিয়ে দিছে? 3 16 and 13। ঠিক আছে নি? এটা তোমার দিয়ে দিছে, কইছে লেংথ অফ দি বেস ডায়াগোনাল। বেস ডায়াগোনাল কোনটা মনে? এই ডায়াগোনালটা বার করতে হইছে, বুঝছো নি কোনটা? এই ডায়াগোনালটা পারবানি কত? বলো। এই কোঅর্ডিনেটটা না কত হইবে? এটা 3 16 0। তাহলে এই হাইটটা তুমি 13 জানো, আর এই হাইটটা অক্ষণ তোমার বাড়ি যাবে গা, পাইথাগোরাস থিওরেম লাগাই। 13 না, এটা কততে আছে? 6 এ আছে, 6, কারণ নিচের এটার হাইটে কেন, ঠিক তো? তাহলে এই গ্যাপ, তাহলে এটা হবে 7, 7 ইউনিট নিচে নামবো। উপরের নিচে নামলে এই নিচেরটাতে
13 minus 6 না হতো না, এর লেগে স্টার্টিং এ কোয়েশ্চেনটা করতেছি না, পরও ভালো করে দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি कुछ অভ্র ফটাফট করো নিচের পার্টে 13 হবে অ্যানসার বেরিয়ে গেছে না নিচের ওই লাইনটা ওটাই তো লাগে, কোশ্চেন মার্কটাই তো লাগে আমার, তাহলে আর আমি আর হাইট ডিসটেন্স লাগতো কিনা, লাগে তো না, এগুলো তো আর লাগবে না, ডাইরেক্ট এসে করেছে কত এসছে, আরে না দেখো নিচের লাইনটা এটাই লাগে তো, তাহলে আর ওই আমার হাইপোটেনিয়াস সেপটেনিয়াস ধরতে লাগে না, ডাইরেক্ট কোঅর্ডিনেট বার করে দিয়েছে। হ্যাঁ ডিসটেন্স ফর্মুলা দিতে বাস, আমার তো ওটা লাগে না। এই এই এরপরে বদি অভ্র অভ্র নন স্টপ চলছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ এর লেগে তো আমি আইকটা কিন্তু চেঞ্জ করা লাগছে, আগুনের সময় দেখতেছি এটা আমরা ফ্ল্যাট তো আর এদিকে এমনি দিতে হইব, আমি প্রথম এমনি এক খেলাইছিলাম, প্রথম আমি এমনি আঁকছিলাম, বাট এমনি হলে তো একটু তেরো হয়ে গেছে, তো তুমি উল্টা দিকে আঁকো, প্রথম এটা দো এরপর এমনি দো, এবার দিয়ে প্রথম এটা এরপরে একটু এদিকে স্লাইড ঘোরাও, বুঝছো এরপর সব কোনাটি জোড়া দিয়ে দাও, হ্যাঁ এরপরে নেক্সট নেক্সট এই এই নেক্সট 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 দেরি হইতেছে কিন্তু, দেরি হইতেছে কিন্তু, প্রচুর অঙ্ক আছে কিন্তু, কুশল এফর্টটা যাও 26টা দেওয়া বইটা খুললা, এই কুশল 26 অভ্র 26 তাড়াতাড়ি 26 তোমার বই কো, আচ্ছা তো 26টা দেখো, এটা লোকাস কিভাবে বের করবে দেখো 26 কুশল 26 আচ্ছা তুমি খাবে, তুমি কথা বলছো আচ্ছা চুপচাপ কন্টিনিউয়াস কথা বলছো, ভলিউমটা নিচে আর কি, কিন্তু কথা বলে চলছো, মিচকি শয়তানের মতো। সারা ছিল পিটি স্যার হ্যাঁ একদিন কইছে both of you three get out সাজি ইংলিশ কি সিটি এটা পেয়ার স্যার both of you সামনে গুড সমস্যা না 26 আমি বেন স্যার ম্যাথ স্যার প্লিজ প্লিজ স্কোয়ার থেকে তো যত ম্যাথ থেকে স্কোয়ার কি হবে এটা গ্রাম হচ্ছে ভাই অভ্র 26টা কেমনে করবা, অভ্র তুমি থামতাছো না তো, 26টা কিভাবে করবে, 26টা দেখো কি বলেছে বডি 26 দি লোকাস অফ দি পয়েন্ট, এটা লোকাস বার করতে কইছে, কেমনে করি আমরা সবসময় কইছি যারে লোকাস বার করি আর h, k ধরে লই বা x y z ধরে নিই, আমি ধরে নিই এনে তো কেউ না, এনে তো আরো আছে না, তিনটা কোঅর্ডিনেট তো লাগে x y z ধরে নিই, আর sec আলফা cos বিটা y গেটা আর sec alpha sin beta and then z is equal to r tan alpha, আমার কি লাগে লোকাসে, I need to form equation of x y z, given conditions দিয়া লোকাস কেমনে বার করতে হবে ব্রো, given condition দিয়া জাস্ট একটা ইকুয়েশন লাগে x y z এর, তো দেখো এই তিনটা দিয়ে x y z এর ইকুয়েশন বানাইতে পারোনি, cos beta sin beta এটা তো সেম, স্কয়ার করে অ্যাড করে দাও, তাহলে প্রথম দুইটারে স্কয়ার করে অ্যাড করলাম x স্কয়ার প্লাস y স্কয়ার কত হইব r স্কয়ার sec স্কয়ার আলফা, ঠিক আছে নি, এবার এটার মধ্যে দেখো sec স্কয়ার আর এটা tan আছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার কত 1,
এবার স্কোয়ার করে কি করব, মাইনাস করব, মাইনাস জেড স্কোয়ার করে দিই। তাহলে আর স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা। এই যে আমরা ভাবতে পারি আরে এটা হয়ে গেল, বুঝেছো তো? ভেবে ভেবেই তো করলাম, তোমরাও ভাবলাম, আমিও তো ভাবলাম। এরপরটাতে চলো, তাড়াতাড়ি করো, কথা না বলে তাড়াতাড়ি করো। স্যার এত সুন্দর লেখা আর কি কুশল। মনে হয় আমার মনে হয় এটা সিওসি মানে কুশল কুশল। কুশল লিখেছে। এরপরে এরপরে হ্যাঁ, এরপরে হইতেছে না, কুশলের পরটাতে যাও, 3D অনেক বড় এক্সারসাইজ, শেষের দিকে আয় কিন্তু এবার আর নষ্ট হয়ে গেছে সময় লাগবে। কয়টা এক্সারসাইজ দেখো 3D এর উপরে? চারটা না পাঁচটা? একটা এক্সারসাইজ তো চারটা এক্সারসাইজ আছে 3D না প্লেনে, লাস্টেরটাতে। লাস্টেরটা এটা মনে শেষ ত্রিভুজের শেষ অনেক বড় 3D, এটি তো বেসিক কোঅর্ডিনেট চলতেছে। অপশন এ তো দেখো, করো তো 28 নম্বর চিন্তা করো। এর ফিডার উপরে, ফিডার লেভেল ক্রস করে লিছে, এটা মার্ডার করতে হবে। ও এক্সিস্ট করার হাত থাকে না। ওই আমরা একটা বাংলাটা গল্প করছি অগ্র অগ্র এটা পড়বো কিন্তু আমি ওয়েট আছে, ব্যথা পাবে কিন্তু। ও গিরে বলছে যারা একটু যারা ইফতারে একটু আইতে দেবে এবারে মানে স্যার সাদা 28 কুশল 28। শর্ট রেঞ্জ 28টা কি কইছেন? কোশ্চেনটা পড়ো। তাই দাও 28টা দাও, লাগছে কিন্তু। হ্যাঁ, কি বলেছে? দি এন্ডস অফ হাইপোটেনিয়াস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দি এন্ডস অফ hypotenuse of a right angle triangle, then the locus of the third part is acha না এই দুইটা ঠিক নেই, একটা 2 0 -3 0 4 1। তোমার এটা বার করতে হয়েছে, ঠিক তো? এটা এই ভার্টেক্সের কোড ইয়ে বার করতে হয়েছে, তাহলে এটা আমি x y z ধরে নিই, কেমনে করব তাহলে? কও, হ্যাঁ ভালো করে বলো। স্পিয়ার আমরা কি হাইপোটেনশিয়াল কিছু লাগাতে পারবো স্যার? ওকে করব। এটা কি স্যার মানে এটা এই ধরনের আসলে দেখো দুই রকমের করা যেতে পারে, অনেকগুলো। সবচেয়ে বেসিক যেটা এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু এটা, সবচেয়ে বেসিক যেটা, মানে এটা স্কয়ার করে হতে পারে, একটু বড় হতে পারে। আরেকটা হতে পারে, হ্যাঁ আরেকটা হতে পারে এটা ডি আর এটা ডি আর ডট করলাম 0, ঠিক আছে। আরেকটা হতে পারে এটা একটা স্ফিয়ারের মধ্যে বা সার্কেলে করব, সার্কেলে বলে এটা হবে সেন্টার, তাহলে এটা বুঝতেছি এটা লোকাসটা কি, তো একটা সার্কেল হবে, 2D তে সার্কেল হয়, 3D তে এটা স্ফিয়ার, স্ফিয়ারের সেন্টার, হ্যাঁ স্ফিয়ারের এটা সেন্টার আর এটা হয়ে যাবে রেডিয়াস। তো স্ফিয়ার করে ফেলে, যেটা 2D সার্কেল আছিল ঠিক স্ফিয়ার 3D সেম, x - x1 হোল স্কয়ার প্লাস y - y1 হোল স্কয়ার প্লাস z - z1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এটা না ছিল 2D সার্কেল, 2D সার্কেল এর দূর আছিল শুধু, 3D তে শুধু এটা অ্যাড হইছে বাস এর দূরে। এটা মিড পয়েন্টটা কি দেব? 2 এর অর্ধেক 1। এই করে না বিশেষ হয়ে গেল আলাদা না না, প্রথম তো সেন্টারও লাগবে আমার, এটা হচ্ছে সেন্টার। এবার ডিসটেন্স তুমি করতে পারো, এটা 1 আর 2 2 4 4 8 9 3, রেডিয়াস 3,
তো x minus 1 whole square plus y minus 2 whole square plus z plus 1 whole square is equal to 3 square। এখন দেখছো এখন এটার মধ্যে আমি ভেক্টরও লাগাইতে পারলাম হইলে 2D এর ওই পাইথাগোরাস থিওরেম লাগাইতে পারলাম হইলে, বাট এখন আমি স্ফিয়ারও লাগাইতে পারতেছি, মানে এনিথিং সব অনেক টুল আছে আমার কাছে সিলেবাস। হ্যাঁ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে বড়, মানে ঠিক আছে চলেগা, একটু বড় হবে। যেমন হাফ সার্কেল ইজ অ্যাঙ্গেল ইজ অলওয়েজ 90 ডিগ্রি when there is, হ্যাঁ করলেই স্যার রুটটি করতো না, একটা রুট প্লাস একটা রুট ইকুয়াল টু আরেক দিকে তো রুট থাকতো না, স্কয়ার করলে স্কয়ার বি স্কয়ার 2ab এর মধ্যে আবার রুট থেকে যাবে। কুশল হয়েছে এটা? তাই ফরটা বইটা খুললে দেওয়া কোনটা করলা দেওয়া আছে। এফোর্টটাতে পেজ উল্টায় লেখলে জিনিসটা যদি তুমি বুঝছো, লেখলে একটু বেশি বেশি মাথা ঢুকে যাবে। কখন যদি ঢুকছে তুমি লেখলে 2%, 10% বা 5%, হ্যাঁ क्वेश्चन दिला लेगा এইটা আপনি ডিস্ট্রাক্ট করতে হবে, কেন ডিস্ট্রাক্ট করতে হবে, বুঝছো বুঝছো এরপরে নেক্সট যাই কোনটা 29 30 এই দুটোই হবে। এরপর আগেরটা যাবো, হ্যাঁ তাড়াতাড়ি লেখো। আর 29 30টা করো, দুটোই কোশ্চেন আছে এই পেজে। ভাবো না, এতক্ষণ তো সময় ছিল। হ্যাঁ করো ডাইরেক্ট, না চিন্তা করে বই না উল্টায় চিন্তা করে, আমি কিন্তু কালকে দেখাইছিলাম চিন্তা করে করো। অবরোধ ছেড়ে দাও, থাক বাদ দাও, বাদ দাও, মিস কল তো মিস হয়ে গেছে, কল আইলে তো তুললে তো বলা আছে। করো, তুমি করে দেখো আমাকে। হ্যাঁ ভুল কেন হইতো আমি জানি না, বলেছি ঠিক হইতে পারে, বাট করে দেখো। আমি মনে রাখতে বলছি না, আমি বলছি এটা মানে ভিজুয়ালাইজ করতে হবে। মানে এমন ভাবতেছো xy প্লেন দিয়ে ডিসটেন্স কত হয়? z mod z is equal to yz প্লেন দিয়ে ডিসটেন্স কি হবে? এই দুটো সেম হইব। আমি মানা করছি, আমি তোমার আমি কইছি কেমনে হইছে দেখাইতে, কারণ আমি দেখতে চাই। আমি ভাবছিলাম এটা কালকে কিন্তু থিওরিতে কোয়া হয়েছিল mod z equals to mod x, তাহলে z স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার, z স্কয়ার মাইনাস x স্কয়ার ডাই স্কয়ার এর কলম থাকে। স্যার এটা ভালো আছে। যা সব কে আরে চকলেট আছিল না তোমরা দুইটা? আই ফরগেট কালকে আকাশের তে আইতে আনন্দ মনে হচ্ছিলাম, ক্লাসের পরে টান দিয়ে আইতে পেয়ে যাবে, নেক্সট দিন পেয়ে যাবে মনে থাকে। থার্টিটা কুশল চিন্তা করো। টুডির মতো এক্স্যাক্টলি টুডির মতো দেখে মনে আসেনি? ট্রান্সফরমেশন আছিল, আচ্ছা একটা রোটেশন আছিল, একটা রোটেশনটা মনে আসেনি?
ছোট x ছোট y এরপরে cos থিটা sin না মাইনাস সাইন আছে এরপরে এটা sin This point is কোনটা মাইনাস সাইন বলছে would not be in number time or minus. এটারে ম্যাট্রিক্স দিয়েও লেখা যায় এরকম ভাবে Start playing. ম্যাট্রিক্স দিয়ে লেখা যায় এটার উপরে বিউটিফুল শর্টকাট আছে এটারে কি ম্যাট্রিক্স কয় অব্র অব্র এই ম্যাট্রিক্সটার কি নাম এই ম্যাট্রিক্সটার কি নাম কোনটা স্যার এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স এটা স্পেশালি কিছু ম্যাট্রিক্স আছে হ্যাঁ কি নাম আছে এটা একটা স্পেশাল নাম আছে আরে শিফটিং ভেরি ইম্পর্টেন্ট আছে আরে এই যদি আসলো আমি যখন ফোন করছিলাম এটা লিখো এটা দিয়ে আসলো না না এটা দিয়ে এই ম্যাট্রিক্সটারে মনে রাখতে কইছিলাম এই ম্যাট্রিক্সটারে একটু মনে রাখতে কইছিলাম এটা হইছে সাইন কস ম্যাট্রিক্স এটা হইছে অর্থোগোনাল ম্যাট্রিক্স ভেরি স্ট্যান্ডার্ড অর্থোগোনাল ম্যাট্রিক্স আর একটা কোশ্চেন কইছিলাম নি ম্যাট্রিক্স কোঅর্ডিনেট ভেক্টর সব মিলে যে একটা হইছিল এটা ইউজ করি এই রোটেশনটা আচ্ছা এটা আসলে রোটেশন এখানে তো রোটেশন লাগবে না এখানে কি কইছে ট্রান্সলেশন মানে শিফটিং হইছে শিফটিং হলে কি হতেছিল মনে আছে মনে এটা ধরো শিফট হয়ে এনে গেছে এক্সিস টি এনে গেছে এইচ কে মানে কিটা কইতেছে অক্ষণ তো আমি করাইতেছি 3D আর তুমি কইতেছো কি তাই বুঝছি না এটারে স্লাইড করলাম আমি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই থেকে এইচ কে তে শিফট হইছে তাহলে কোসে কেমনে কি হইতো এটা বড় x ইকুয়াল টু x মাইনাস h কারণ আমি কইছিলাম x এর তে মনে করে h ইউনিট কমে গেছে গা রাইট বাস আছে তাহলে এখান থেকে তুমি অলরেডি অ্যাপ্লাই করে দিবে না ডান দিকে তাহলে না বড় x কি হয়ে যাবে গা ছোট x মাইনাস কই গেছে শিফট হইছে এটা -1 এ তাহলে -1 তাহলে x + 1 ঠিক আছে না তাহলে ক্যাপিটাল y কত হইব স্মল y -1 ক্যাপিটাল z কত হইব স্মল z -2 তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি স্মল x বার করতে লাগবে কারণ আমি স্মল x রিপ্লেস করব না স্মল y হয়ে যাবে ক্যাপিটাল y + 1 স্মল z হয়ে যাবে ক্যাপিটাল z + এটি সবটি আমি মানে y দিলাম এই তাড়াতাড়ি এটি সবটি কি রে অব্র স্যার আমার একটা ভালো একটা কোশ্চেন ওদি আরে কি করে এরা এক কোশ্চেন পাইছে যে বিরিয়ানি দি মোস্ট ভালো লাগবে আমি কইছি হো কেন আমরা যত পপুলার বিরিয়ানি আমরা জানি না না বিরিয়ানি না এটা হেরাডি ডিশ আছিল লখনৌ নবাবের ডিশ আছিল পপুলার বিরিয়ানি প্লেস আছে সবই কিন্তু হ্যাঁ এটা নবাবরা বিরিয়ানি আছে দাদা বদির শেফও কিন্তু মুসলিম হ্যাঁ সব মুসলিম হে সব জানে এদিকে করো আমি খাইছি তো আচ্ছা এদিকে করো ঠিক আছে তুমি তাড়াতাড়ি তুই বল না আমি তো এই বাড়ির বাইরে এদিকের বাইরে আমি আর কিছুই না রামনগর আর এদের এখন এখন রিসেন্টলি আকাশ একটু যাইতেছি পোস্ট অফিস স্যার ম্যাক্স আমরা আমার সাথে উঠে যায় আমার রাস্তা তোমার তো কোনো বিজার না হবে বিচার এও রিজেক্ট হয়ে যায় তো রিজেক্ট স্মল তোমার আছে না ধরো ক্যাপিটাল শিফট করলাম মনে করো ওই যে অরিজিন শিফটিং আর কি তো শিফটিং এ আমরা ধরো অরিজিনাল ধরো এটার ইকুয়েশন x + y = 1 আছে এই লাইনটার ইকুয়েশন উইথ রেসপেক্ট টু দিস কোঅর্ডিনেট অ্যাক্সিস কি হবে আমার ছিল নতুন x অ্যাক্সিস জেনে গেছে নতুন এই তোমরা এটা কি করতে কইছে আমি অঙ্কটা কমপ্লিট করতে কইছে এটা রেসপেক্ট এর ইকুয়েশনটা কি হবে মানে এখন অরিজিন এখানে গেছে নতুন অরিজিন এটা রেসপেক্টে হয় তো লাইনের ইকুয়েশন আর এটা তো থাকতো না চেঞ্জ হয়ে যাবে কেমনে চেঞ্জ হয় এটা রেসপেক্টে তো নতুন x টা হয়ে যায়গা স্মল x - h মানে স্মল x তো এনতে তো পুরো আসিল নতুন x টা মনে করে h কমে গেছে নতুন y হয়ে যায়গা স্মল y - h এই হইছে রিলেশন নতুন x আর পুরান x তখন তো আমার পুরান x দিয়ে দিছে নতুন x এ যেতে লাগবে তাহলে পুরান x কি হবে নতুন x + h হে কৃতিকা এটা এনে নিয়ে বয় x এর জায়গায় কৃতিকা সকাল আলো প্লিজ হাইকো x + আমার রেকর্ড আছে আমি একদিন 340 স্টার্ট লিখা এই এটা আবার চলছে এই হইছে নতুন ইকুয়েশন সকাল নতুন এটা রেসপেক্টে এই হইছে স্ট্রাকচারটা এখন এটা 3D তে বসছে এই রে
অপে হয়েছে অঙ্কটা আমি না বলে তোমারে কেন, কারণ তোমার পড়াশোনা কমে গেছে এই জন্য, যে ইন্টেন্সিটিতে ছিলে তুমি স্টার্টিং এখন নেই ওটা, স্টার্টিং এজন্য 2-5 দিন ধরে না, লাস্ট 2-3 মাস ধরে। আরে না পেরে না আমি কিছু বলবো বডি গুড বয় আছে, বডি গুড বয়, স্যার বাবা শিফট এজন্যই তো ভেঙে দিচ্ছিলাম ও যাতে আইআইটি যেতে পারে, মানে এমনও যে হতে পারে, বাট আমি ওটা হলে একদম না 100% করছিলাম আর কি চান্সেসটা। স্যার আইআইটি পাবো না স্যার আইডি এত ইম্পর্টেন্ট যেটা হাত মুখে চলবে না না এজন্যই তো না, এজন্যই তো ভাঙেনি। অনেকে পাইও যায় না, ঠিক না, অনেকে অন্য সিএস এর লেগে এত ক্রেজ থাকে সিএস এ পড়বো, এতে অন্য যে কোনো কলেজে মোটামুটি আরো টায়ার 2 পর্যন্ত জায়গা পারলে এনআইটি সিএস পড়বো তো আমি যদি আইআইটি পাই দিকটাকে চেঞ্জ করব আইআইটি না, অন বন্ধ হয়েছে। কেমিক্যাল পাই ও লইলে বের দিতে হতো হ্যাঁ, চলো। কোনো ভালো টপ আইআইটি না, না, এত লাগেনি এজন্য, আইআইটি শুরু হতে বেশি লাগে এই তো হবে না, ভাই কিচ্ছু হয় না, ও শরীরে কিচ্ছু নেই, ও মরে যাবে। আইআইটি একটা ব্র্যান্ড হলো আলাদা তো বাস আরে ইম্পর্টেন্ট কথা এইটা তো ফিট বানাকে আচ্ছা কো যে আইআইটি যে আমি কেমিক্যাল পাই আর মনে করো আমার এনআইটি তে একটা মনে করো সি এনআইটি সেরা এনআইটি তে সিএস হতে হবে এনআইটি সিএস নিলাম কিন্তু মনে করছো ওইদিকে না হয় তাহলে আইআইটি কেমিক্যাল পাই কলেজ বলতে হবে, দুটোটা কলেজ টলেজ বলে কম্পেয়ার করে জবকুল প্লাস মাইনাস আছে, তখন চিন্তা করে এবার যার যার প্রায়োরিটি, এরপরে যার যার প্রায়োরিটির উপরে সবার থেকে শুনবে, এরপরে ডিসিশন নিজের নেবে। আমি দোনো ভিউ দেবো, প্লাস মাইনাস সব বলে দেবো, বাকি তোমার উপর। এগুলোর মধ্যে এগুলোর মধ্যে কোনো কিছু নেই যে মনে এটা না হয়ে এটা করলে লাইফে খুব বিশাল চেঞ্জ হয়ে যাবে, আলটিমেটলি সেম, ঠিক আছে, জো লিখা হয় ওই হোক, ঠিক না, মোটামুটি ভালো কলেজ হলে তেমন কোনো এমটেক তো আমি মনে হয় না করব আমার এমবিএ ভালো লাগে, ঠিক আছে। ক্যাট পরীক্ষা 9.9 লাগে কিন্তু আজ আমার পরে আসছে না আমি ক্যাট দিবেন না কেউ ঢুকে যাবে এরকম না বিএস আইরে ও চিন্তা বলে দা হইছে তুমি বলে দিয়ে হইছে, কমপ্লিট হইছে, কমপ্লিট হইছে, কত হয়েছে কৃতিকা? অপশন বি, ঠিক তো? এই অপশন বি আইছে, ঠিক নি? ছয় বুঝে দেখো ইন্ডিয়াতে থাকাটা অত্যন্ত সাইজ ওই বানিয়েছে ইন্ডিয়া যে কমার্স করেছে আস্তে আস্তে একটা ওয়ার্ড হয়েছে না ওয়ার্ড শুরু তো তোমার কি মনে হয় ওয়ার্ড শুরু হইব হ্যাঁ মনে হয় ট্রাম্প তো ভালো লাগে ট্রাম্প ইজ আমেরিকান সাইকো ট্রাম্প সাইজ They aren't us before at 1 o'clock. We should be walking out place at 1 o'clock. এদিকে দেখি, যেদিকে দেখি, এদিকে দেখি। আচ্ছা ডিসিডিআর এটা আমরা অলরেডি আগে করছি, ঠিক নি? এক্সারসাইজটা হইছে ডিসিডিআর এর উপরে, জাস্ট একটু থিওরিটা ব্রিফ করতেছে কি আছে। দিস থিংস উই হ্যাভ অলরেডি সিন, এটি সবটি আগের জানা আছে, ঠিক তো? কোনো এক্সট্রা এনে কিছু নাই, কারণ 3D এর আমি কোনো থিওরাম আমি কোনো নিজের থেকে নোটস বানাইছি না, বিকজ ইট ইজ অল হোয়াট উই হ্যাভ স্টাডি, সবকিছু নিয়ে এটি অলরেডি আমরা জানা আছে। এলিমেন্ট থেকে কেমনে যায়, দুইটা পয়েন্ট থাকলে ডিআর কেমনে যায়, দিস আর অল নোন থিংস, এগুলো কেমনে যাইতেছিও না। পেজটা উল্টাও, 113 বইয়ের খুলো, 113 খুলো, দেখবে তোমার মনে হবে এটি সব জানো তুমি। খুলো 113 খুলো। আচ্ছা কৌশাই এক্স এক্সিস এর ডিসি কি তৈব? এটা তোমারই কইতে হইছে আর কি, ডিসি অফ এক্স এক্সিস, কারণ ডিসি মানে কি তা cos আলফা cos বিটা cos গামা, তো এক্স এক্সিস নিজের লগে তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল, সো 1 y এর লগে 90 ডিগ্রি, z এর লগে 90, এরকম ভাবে ডিসি অফ অল দিস 3 হয়ে গেছে। এটি তোমরা আগে দেখছো, এটা হইলে এটা অটোমেটিক এটাতে আয় পড়ে 1 - sin স্কয়ার 1 - sin স্কয়ার লিখলে অটোমেটিকলি ইট উইল কাম, শিখার দরকার নেই, ঠিক নি? cos স্কয়ার এর 1 - sin স্কয়ার 1 - sin স্কয়ার 1 - sin স্কয়ার ইট উইল কাম। cos 2 এ cos স্কয়ার থিটা এর 1 + cos 2 এর ফর্মুলা আছে না, 1 + 2 cos স্কয়ার থিটা, এন দিয়ে তুমি এটারে বানাও, এন দিয়ে এটারে বানাও, এন দিয়ে এটারে বানাও, ইট উইল কাম। সো বেসিক ট্রিগোনোমেট্রি লাগালে আয় পড়ে। ডিআর কি কো হইছিল? ডিআর আছিল এবিসি
যেটি ডিসির লগে সেম রেশিওতে থাকে এলিমেন্ট এর সাথে। এলিমেন্ট থাকলে কেমনে বার করি আমি এবিসি বা এবিসি তে এলিমেন্ট কেমনে বার করি, ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড, যেটি আমরা জানি। দুইটা পয়েন্টের থাকলে ডিআর কেমনে বার করি, দুইটা ডিফারেন্স x2 - x1, এর লাগি আমি আগে গেছিলাম। এটা নি 114 তো হইব না, 113 হয়েছিল না, 114 এ কি কইছে দেখো, এটা এখানে লিখবা প্রচুর ফর্মুলা লিখছে, তোমার মনে হবে 3D তে স্যার কত ফর্মুলা, বাট এখানে কি করছে অ্যাকচুয়ালি 3D তে তুমি বুঝছো 2D ভেক্টর সব মিলে কিন্তু 3D কম্বো, সব আয় করে ফর্মুলা, তার নেসেসারি আমার শেখার দরকার নেই, ইউ অলরেডি নো। শুধু 2D সবটি ফর্মুলা লগে একটা জেড বানালে যেমন স্ফিয়ারের ফর্মুলা দেখছো এখন তুমি, শুধু জেড লাগাইছে সার্কেলের তে স্ফিয়ার হয়ে গেছে, তো এর লাগি অনেকটি ফর্মুলা মনে হইব, বাট দিস আর ভেরি বেসিক্স, একদম ইজি। এর লাগি আমরা জাস্ট একবার যেতে গেছি ওই সেম, এটি ডিসি কেমনে বার করব, দুইটা পয়েন্ট, এটি ডিসি দিয়ে আর তুমি ইউজ টু হয়ে গেছো। এই লাইনের একটা লাইনের দুইটা ডিসি থাকে, নরমালি একটা লাইনের একটা ডিসি হয়, বাট এখানে দুইটা ডিসি করে একটা এলিমেন্ট লিখতে পারি, আর একটা মাইনাস এল মাইনাস এম মাইনাস এন ও লেখা যায়। ডিসি তো নরমালি শুধু একটাই হয়, ভেক্টরের ডিসি একটা হয়, কারণ এমনে ভেক্টর আলাদা, লাইনে তো সেম, তাই একটা লাইনের দুইটা ডিসি হয়ে যাবে, জাস্ট মাইনাস দিয়ে আর কি। সো টু ইউনিট ভেক্টরস ক্যান রিপ্রেজেন্ট এ সিঙ্গেল লাইনের ডাইরেকশন। Collinear coordinates of the point on a directed line কি যেতেছে, element at the DC and OP, আচ্ছা P এর কোঅর্ডিনেট যেতেছে, যেটা হয়ে যাবে না কেমনে হয়ে যাবে, যেমন ধরো এটা লেংথ L, তাহলে এটা এই কম্পোনেন্টটা আমরা কিটা লিখি, এটা L cos আলফা, ঠিক আছে নি, এটা হইব y এর লগ হইব L cos গামা, L না এটা ধরো P লেংথ ধরো, তাহলে কি কি R দিছে, R এটা R, এটা হইব R cos আলফা, R cos গামা, R cos বিটা, cos আলফা cos গামা বিটার সাথে এলিমেন্ট লিখে দিয়েছে বাসের ধরে, বুঝতেছো তো? তাহলে এটা x কম্পোনেন্ট y কম্পোনেন্ট z কম্পোনেন্ট পাইলাম, কারণ আলফা বিটা গামা তো অ্যাঙ্গেল। ইহেন একটা মনে হইব কি জানি লিখা লাইছে, খুব আজে বাজে জিনিস, বাট এটা কিচ্ছু না, এটা হচ্ছে a cross b হোল স্কয়ার আর a ডট b হোল স্কয়ার ইজ mod a স্কয়ার প্লাস b স্কয়ার, ভেক্টরে দেখছিলাম a cross b whole square, Lagrange identity cos a dot b whole square is equal to mod a square, এটাকে আমি লিখে দিয়েছি, নাহলে মনে হবে তোমার কোয়ান্তে আইসে বুঝি ফর্মুলা। তো এনে a আর b কিটা L1 M1 N1, আর b হইছে আরেকটা ডাইরেকশন L2 M2 N2, হ্যাঁ ওই মড করে একটা সাইন্স করে হ্যাঁ এর লেগে 1 হয়ে যায়, ঠিক আছে নি, তো এর লেগে ওইটারে খুললে লিখছি, ওইটা তাহলে এটা জানা থাকলে ওইটা দরকার নেই, এত লম্বা আমার জানা দরকার নেই। এটা কুলো নাই না, স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার হবে, স্কয়ার বি স্কয়ার cos স্কয়ার হবে, সাইন স্কয়ার cos স্কয়ার 1 হয়ে গেছে, স্কয়ার বি স্কয়ার হবে, ওইটারই তারা এর মধ্যে লিখছে হ্যাঁ প্লাস স্কয়ার ইনটু বি স্কয়ার বি স্কয়ার কমন নিলে সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার, হ্যাঁ দ্বিতীয়টা ডট, প্রথমটা ক্রস দ্বিতীয়টা ডট, একটু মানে হাঁটা কেমনে না, এটা হচ্ছে তোমার এ তে হইছে L1 M1 N1 আর বি তে হইছে L2 M2 N2, এর লাগে ওইটা দিয়ে তুমি এটা এক্সপ্যান্ড করলে এটা করবে, এর লাগে আননেসেসারি শেখার দরকার নেই। অ্যাঙ্গেল বিটুইন দুইটার মধ্যে আমি কি জানি, এই ফর্মুলাটা মেইন ফর্মুলা, ওইটারে যদি এলিমেন্ট দিয়ে লিখে তাহলে নিচেরটি 1 হয়ে যাবে, শুধু L1 L2 M1 N2 N1 N2, কারণ L1 স্কয়ার M1 স্কয়ার N1 স্কয়ার 1 হয়ে যায়। এখানে cos বিটা cos গামা, এখানে কি দা 3 নাম্বারটা, at the direction cosines of two intersecting lines then the angle bisector, ঠিক না, direction cosine of two intersecting lines then the DC of the line bisecting the angle between them। আচ্ছা দুইটা 3D দুইটা লাইনের অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা আমরা পাইছি না, যদি মনে হইব তোমার যে স্যার এটা তো আমরা লাইনের ইয়েতে আসিল না, আর এসা করলে অঙ্ক আসিল না, বাট এটা একটু ভিজুয়ালাইজ করো। ভেক্টরের সময় আমরা কইছিলাম দুইটা ভেক্টরের মাঝখানে পারপেন্ডিকুলার বাইসেক্টর কেমনে, ভেক্টরের ডাইরেকশন কি হয়ে যায়, সরি অ্যাঙ্গেল বাইসেক্টরে কিটা আসলে ফর্মুলা, দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল বাইসেক্টর, কি ভেক্টরে, হ্যাঁ ভেক্টরে দিয়াবো, এরপর এটা লাইনে টানতেছি, দুইটা ভেক্টর আছে, এটার অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা a ভেক্টর এটা b ভেক্টর, আই নিড অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল জানি আমরা, মনে করি এটা b, না অ্যাঙ্গেল জানলে তো আমি অঙ্ক প্রোটেক্টর আছে নি স্যার ম্যাপটা দিয়ে দেয়, আমরা অ্যাকচুয়ালি কি করব, এটা কি করব আমরা এটারে, আমরা ওই এটা মানে আমি জানি না আমরা কি করব
এনতে একটা বি ক্যাপ নিব এনতে একটা এ ক্যাপ নিব ডাইরেকশন নেই ইউনিট ডাইরেকশন প্যারালেলোগ্রাম আঁকুম তাহলে এটা আসলো তো এটা ইউ নিড টু টেক ইউনিট ডাইরেকশন বাস ঠিক নেই তো ইউনিট ডাইরেকশন এ ক্যাপ প্লাস বি আমি সাইড দিয়ে লিখে রাখছি দাও এ ক্যাপ প্লাস বি ক্যাপ বাই 2 করো ওটা তো 2D তে আছে এটা এখানে x1 plus by1 ধরো ধরো একটু Sir, I think this is wrong. হ্যাঁ a1 by x আচ্ছা এটা তো ফটো পারবো না অ্যাঙ্গেল বাইসেক্টর একটা আছে ওটা আমি চিন্তা করতেছি ওটা আসলে ax plus by plus c divided by under root a square plus b square is equal to plus minus সেকেন্ড টার্ম যে দুটো লাইন ঠিক আছে না প্লাসটা একটা ইকুয়াল টু মাইনাসটা একটা অপোজিট আই ডোন্ট নো হুইচ ওয়ান ইজ কম্পেয়ার করে দেওয়া হবে বাট এখানে কিদা কোনটা কো Sir, I will just now. এখানে এটা প্যারালেলোগ্রাম না কারণ দুইটার লেংথ সেম তো ইউনিট ভেক্টর তো এটা ইউনিট ভেক্টর এটা ইউনিট ভেক্টর দেন ইট বিকামস এ রম্বাস Oh. রম্বাস হয়ে গেলে ইট উইল বি পারফেক্ট এর লেগে এটা ইউনিট ডাইরেকশন নেওয়া হয়েছে Parallelogram, angle by এর লেগে প্যারালেলোগ্রাম করা হয়েছে না এটা প্যারালেলোগ্রাম হলো a প্লাস b rhombus. আমি কইতাছি a ক্যাপ প্লাস b ক্যাপ ঠিক আছে নি আর ডিভাইড বাই 2 এটা তো জাস্ট নোশন করলেই না করলেই এটা ডাইরেকশন আর কি ঠিক তো ডিভাইড বাই √2 করলে এটা ইউনিট ভেক্টর হবে কারণ এটার ম্যাগনিটিউড প্লাস এটার ম্যাগনিটিউড দেবে সো দ্যাট ইজ নট রিকোয়ার্ড এটা এখানে ওইটাই কইতেছে দেখো মানে 2টা লেখছেটা জাস্ট 2টা অ্যাকচুয়ালি লেখানোর দরকার আছে না a ক্যাপ প্লাস মাইনাস b ক্যাপ এখন প্লাস মাইনাস কেন আসলো কারণ এটা আরেকটা আছে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর এটা আসলে a ক্যাপ মাইনাস b ক্যাপ কারণ ওই প্যারালেলোগ্রামের দুসরা ডায়াগোনালটা a মাইনাস b টা মনে আছিল নি এটা এনে হইছে বকে এক্সটার্নাল বাইসেক্টর এর লাগি এনে কইতাছে দেয়ার মেবি এর লাগি প্লাস মাইনাস দেওয়া হইতাছে এনে আর নিচে cos θ বাই 2 cos θ বাই 2 cos θ বাই 2 কোনো দরকার নাই আমি যদি এটা দিয়ে করি না এটা দিয়ে করলে দেখবে এক্স্যাক্টলি ডায়া পড়ে a ক্যাপ প্লাস b ক্যাপ বার করে তুমি যদি এটা লাগাও এটা অটোমেটিক্যালি কাট ঠিক আছে নি a ক্যাপে কি হইব l a ক্যাপ কি হইব কত l1 কম না এটা প্লাস এটা করলে কি হইব a ক্যাপ প্লাস b ক্যাপ করলে কি হইব এনে a ক্যাপে কি আছে l1 m1 n1 আর b ক্যাপে কি আছে l2 m2 n2 তাহলে কি হয়ে যাবে এটা যে সব প্লাস করুম l1 প্লাস l2 এটা i ক্যাপ m1 প্লাস m2 j ক্যাপ এটা হচ্ছে ভেক্টর এবার যদি এটা ইউনিট ভেক্টর লাগে শুধু ডাইরেকশন ডিভাইডেড বাই আন্ডার রুট এটি যে সময় করবা তখন এই জিনিসটা আইবো আইবো এটা cos θ বাই 2 টা দেখাইতাম না একটু ডিরাইভ করে এটা দেখার ডেরিভেশনটা দরকার আছে এটা অনেক সময় আইবো এটা ম্যাগনিটিউডটা যদি করি তাহলে কি হইব এটা ডেরিভেশনটা দেখো পারলে একটু কইরা রাখো এটা ডেরিভেশনটা পারলে একটু কইরা রাখো খাতাতে অব্র কইছি এটা ডেরিভেশনটা একটু খাতাতে লাগলে কইরা রাখো তাহলে কি হইব যে সময় আমি খুলুম ব্র্যাকেট কি হইব কসে কি হইব l1 স্কয়ার m1 স্কয়ার n1 স্কয়ার কত হইব 1 x square 1 l2 স্কয়ার m2 স্কয়ার n2 স্কয়ার কত হইব আর কি থাকবো 2 l1 l2 m1 m2 n1 n2 আর উপরেরটা আমি লিখতাছি না উপরে যা আছে ব্লা ব্লা তাহলে নিচে কি হয়ে যাবে গা 2 প্লাস 2 ইনটু এই এটা কি তো মনে এটা কি তাতে অব্র এটা কি তাতে l1 l2 m1 n2 n1 n2 কি দে what does this give cos theta it gives the angle between them কারণ দুটার মধ্যে ডট করু n1 l2 plus m1 m2 plus n1 n2 that will always give you the angle between them divided by under root square আছে l এর মধ্যে 1 তাহলে it will give you cos theta এবার বুঝতেছ নি কেমনে আইতাছে এবার নিচে 2 কমন নিলে কি হইব রুটের ভিতরে 2 কমন নিলে 1 plus cos theta 1 plus cos theta এর কি তা লিখতে পারি 2 cos square তো 4 টাতে বাড়ে যাব cos square তে বুঝতেছ নি প্রুফটা সো দিস প্রুফস আর ইম্পর্টেন্ট ঠিক নি এর লাগি এই প্রুফটা দরকার আছে লাগি দেখানি হইছে That's your book, right? Yeah. I don't mind. কিতা লিখলো সেকেন্ডটা কি লিখলো আর সেকেন্ডটা মাইনাস দিয়া মাইনাস যদি করো তাহলে আই করব sin কারণ তখন মাঝখানে আই করব 1 cos θ 2 sin স্কয়ার আই করব সো টু অ্যাঙ্গেল বাইসেক্টরস ইউ হ্যাভ अगेन
2D তো দুইটা অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, এটা ইকুইড অবটুজ, ইউনো দুইটা আছে। তো তুমি যে লক্ষ্য রাখতে লাগবে, তুমি যদি এমনি নিছো তোমার ডাইরেকশন, দেন ইটস দিস ওয়ান ইজ দা বাইসেক্টরটা, ঠিক না? একটা আর মাইনাস টু হচ্ছে উল্টা, অন এটা যদি ইকুইড অ্যাঙ্গেল হয় তাহলে এটা ইকুইড, উল্টা দিকে টপ টুজ, ঠিক তো? 2D তে আমরা কি করতাম, দুইটা মাঝখানে অ্যাঙ্গেল বার করে দেখতাম বাইসেক্টরে, ইউনো তুমি দুইটা ডট করে দেখতে পারো। তুমি যে দুইটা ধরো তোমার এ ভেক্টর এদিকে বি ভেক্টর এদিকে, তুমি আগে এই দুইটা ডট করে দাও, ঠিক আছে না? এই দুইটা ডট করে যদি পজিটিভ হয় তার মানে কি হইতেছে অ্যাঙ্গেলটা ইকুইড অ্যাঙ্গেল 90 এর থেকে ছোট, তখন a প্লাস বি করলে এটা ইকুইড অ্যাঙ্গেল বাইসেক্টর হবে, তখন a মাইনাস বি করলে ইট উইল বি অবটুজ অ্যাঙ্গেল বাইসেক্টর, বুঝতেছো নি? আর a ডট বি যদি নেগেটিভ আয় করে, তখন যদি a প্লাস বি করো তখন এটা হইবে অবটুজ অ্যাঙ্গেল বাইসেক্টর, মাইনাস বি করলে তখন এটা হবে ইকুইড অ্যাঙ্গেল। বুঝতে পারতেছেন কোন সময় ইকুইড অবটুজ হবে? ক্লিয়ার নেই? পারপেন্ডিকুলার প্যারালাল তুমি এটা অলরেডি জানো, ঠিক নেই? পারপেন্ডিকুলার ডট করলে জিরো, প্যারালালি প্যারালালিতে লাগবে, ডিসি দিয়া করছে সেম। লাস্টটা কি কইছে, ইফ দ্য ডিসি অফ দি টু লাইনস আর কানেক্টেড বাই দ্য রিলেশনস এত, দেন দ্য লাইনস আর কই। এই এত থিওরি লাগবে না, এটা অন ভিজুয়ালাইজ করে হয়ে যাবে। কোন পেজে আছি আমরা? এটাতে নিয়ে আছি না, এটি কইরা দেখান যাবে, এটা দেখানোর দরকার নেই। হ্যাঁ, এটি এতটি শেখার দরকার নেই। এই প্রজেকশন, হ্যাঁ প্রজেকশন আমরা প্রচুর করা হয়েছে, প্রজেকশন বার কইরা, প্রজেকশনের ভেক্টর বার কইরা, অনেকটি প্রজেকশনের উপর প্রচুর অঙ্ক করা হয়েছে, সব গল্প এডি কওয়া হয়েছে না, ঠিক নেই? যা যা আমরা জানি, শুধু তুমি একটা আমারে কও তো, লেংথ অফ প্রজেকশন অফ লাইন সেগমেন্ট জানো, এই দুটো দিয়ে যে লাইন সেগমেন্ট হইব, এটার এক্স এক্স এর প্রজেকশন কি হইব? এবি, এবি এটা জিজ্ঞেস করলাম, এটা কুশল এটা কৌশাই, দুইটা এ আছে বি আছে, দুইটা পয়েন্ট আছে, এ কুশল এবি, এবির এক্স এক্স এর প্রজেকশন হইতেছে, দেখো এবির এক্স এক্স এর প্রজেকশন বার করতে হবে, প্রজেকশন এ দিয়ে দিয়েছে বি দিয়ে দিয়েছে, হোয়াট উইল বি ইটস প্রজেকশন অন এক্স এক্সিস? x2 x1, স্যার আবার রিপিট করুন। এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট, খালি এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট, কারণ ভেক্টরটা কি দেব, x2 x1 i ক্যাপ, y2 y1 j ক্যাপ, z2 a আর b দিয়ে দিছে, জাস্ট দুইটা পয়েন্ট, a b এর x এক্স এর প্রজেকশন কি দেব, তাহলে তো উইটার ম্যাগনিটিউড দেব, শুধু x কম্পোনেন্টই তো x এক্স এর প্রজেকশন, x কম্পোনেন্ট কি x2 x1 না, বিকজ নিয়ার পারপেন্ডিকুলার করা হবে ভেক্টর তো, তার মাঝে ডিসটেন্স এ ab ভেক্টরটা কি হইব? আরে x1 x1 ও শেষ, এটার y এক্সিস এর x এক্স এর প্রজেকশন কি হইব? ও x1 x1 x এক্স তো এটাই শুধু x এক্স এর প্রজেকশন না, y এক্সিস এটা প্রজেকশন, z এক্সিস এটা, এটি সব চিনে দিয়েছে, ডিসটেন্স ফর্মুলা এটি সব তোমরা জানো, এটি দেখতে লাগবে। আর কয় পেজ আছে এটা? আরো আছে নাকি? অঙ্ক আছে দেখো, এরপর আর এক ইয়ে নাই না, ও এক আছে, আরো থিওরি আছে, হ্যাঁ কি দুধ বাতো স্যার, দেখতে লাগে, আমি দেখতে লাগে, কাজে রইলে পড়াবো, এরিয়া তোমরা অলরেডি জানো। ইকুয়ালি, আচ্ছা এটা একটা দেওয়া আছে, একটা লাইন আছে যেটা ইকুয়ালি তিনটা 1/√3 করে হয়, ঠিক না? অ্যাঙ্গেল বিট, আচ্ছা এটি অনেক সময় বার করা যায়, এই যে বি আর সি, বাট অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন আয় পড়ে, পরীক্ষা হলে বার করুন যাবে, একটা কিউব ধরে 0 0 0 ধরে চারটা কোঅর্ডিনেট বার করে ভেক্টরটির মাঝখানে অ্যাঙ্গেল করলে, বাট এটা মনে রেখে দিও, অ্যাঙ্গেল বিটুইন টু ডায়াগোনালস অফ এ কিউব ইজ, angle between two diagonals of a cube is cos inverse 1/3. Angle between the diagonals of cube and the diagonal of face of the cube, নিচের এটা আর কোণাটা, ওই যে অ্যাঙ্গেলটা, একটা এমনি ডায়াগোনাল, নিচে ফেসটা, আর একটা ওই কোণার এই কোণা, এর মাঝখানে অ্যাঙ্গেলটা cos ইনভার্স। ফ্লোরটা ডায়াগোনাল, হ্যাঁ এটি ডাইরেক্ট বার করা যায়, এটি নট নেসেসারি যে বার করা যায় না, ও তো একটা এই কোণাতে ওই যে মাথার কোণাটা, এটা হচ্ছে পুরো ডায়াগোনালটা, আর ফ্লোরের ডায়াগোনালটা, এই দুটো ডায়াগোনাল একটা অ্যাঙ্গেল বানাবে, এটা থেকে ছোট ফ্লোরের ডায়াগোনাল, এই দুটো মাঝখানে এটি বার করন যায়, বাট এই দুটো মনে রাখাটা বেটার, কারণ ডাইরেক্ট কোয়েশ্চেন যায় পড়ে। বাকি এটি তুমি যে কোনো সময় ইয়ে দিয়ে বানালাম যে এটি ভেক্টর বানাইবা না, এটির ফর্মুলা, কোনো ফর্মুলা এত শিখন লাগে না, সব ভিজুয়ালাইজ করে জায়গা এটিতে হয়ে গেছে তো মনে না, আর তো নাই। আনফরচুনেটলি হ্যাঁ চলো এবার কোনগুলো করবো দেখো, 11:30 বন্ধ করবো যতগুলো, 11:30 ও 11টা, তুমি 2 ঘন্টা বাড়িছিলাম, 2 ঘন্টা ওরা মানে সারাক্ষণ বেশি বসে আমার থেকে
একদিকে পড়াচ্ছি 2 ঘন্টা পেজ নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2, 3, 5, 6, 7, 8 তাড়াতাড়ি করো দেখি, চুপচাপ ফটাফট ফটাফট করো, ফটাফট চুপচাপ থাকো, কন্টিনিউয়াস করো। স্কোরিং এডি অক্ষণ এডি করে নিতে হলে 3D স্কোরিং হয়ে যাবে, বারবার করতেছি কিন্তু 3D ভেক্টরতে আইবো আমি গ্যারান্টি করে দিলাম। এগুলো যদি স্কোর না হয় খুলো না, পেজটা খুলো না। ক্লাস করার সাথে ইন্টারপ্রাইম পিজি 117 স্টার্ট করো, স্টার্ট করো। এই তাড়াতাড়ি 2 নাম্বারটা, এলিমিনেট এটা ওনাদের বই এখন 2 নাম্বার, 2 নাম্বার কি ধরে কই আমার দিকে না চাই। স্যার তুমি অনেক কিছু ডেসপারেট স্যার প্রবলেমটা তো এই স্যার ডেসপারেট বুঝিনি রে প্রথমটা করো, করো ভিজুয়ালাইজ করো, ভিজুয়ালাইজ করে হয়ে যাবে, লেখা পারবো বডি কথাগুলো ভিজুয়ালাইজেশন হতো না। আরে সলিড অ্যাঙ্গেল তো এনে লাগবে না, ফিজিক্সে লাগবে তোমার, তাও ইলেকট্রিক ফিল্ড লেগে নট নেসেসারি। বাট তুমি একটা জিনিস যেটা লোক আছে ইকুইট অ্যাঙ্গেল কইছে, ঠিক আছে কইছে কোনো একটা অন্য কাজে লাগে, বাট তুমি একটা জিনিস জানো কিন্তু প্রপার্টি ডিসি ওই उसको ইউজ করো, কারণ নাহলে তিনটা অ্যাঙ্গেলের মাঝখানে কোনো রিলেশন নেই। 2D তে দুইটা যোগ করে 90, 3D তে কিন্তু তিনটা যোগ করে কিচ্ছু না। রুট চিনি হয় হ্যাঁ 3D তে কি আছিল, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1, বেসিক ফান্ডামেন্টাল ল অফ থিটা, এটা হইতেই লাগবে। হ্যাঁ l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস দুইটা অ্যাঙ্গেল জানলে আরেক, কারণ 2D তে কিতে আসলে একটা অ্যাঙ্গেল হইলে আরেকটা 90 মাইনাস আসিল, x এর লগে 30 হইলো, 3D তে এমন নাই। 3D তে it is always eta square plus eta square plus eta square equal to 1, স্যার 120 কত 120 cos 120 কইতেছে কত স্যার এলিমেন্টার তার দিকে তুই আমার মাইনাস স্যার হ্যাঁ না 120 10 পাচ্ছ না, পারবো স্যার 90 প্লাস 30 10 এ নাই তো 90 মাইনাস 30 চলে কত নাম্বারটা করতেছো? 2 নাম্বারটা তো 2 নাম্বারটা নিয়ে বসো, 2 2 এক করে আমি তো বললাম 2 3 বুঝলে এটা মনে এক করে লেছো নাকি? আচ্ছা ঠিক আছে 2 কর, কত আছে অ্যানসার দেখতে পেতেছি। গোল্লা গোল্লা বাকিটিও করে নিবা, ঠিক না? মাঝখানে যেটি ছাড়া হয়েছে এটি তোমরা পারবা মনে করে ছেড়ে দিছি, করে নিও 3D ভিউ পুরো ভিজুয়ালাইজেশন হয়ে যাবে। অ্যাঙ্গেল 45 120 x x পজিটিভ x মনে রাখো, হ্যাঁ এটি সবচেয়ে নেগেটিভ হলে কিন্তু উল্টো হয়ে যাবে। তাহলে cos স্কয়ার 45 প্লাস cos স্কয়ার 120 প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1, ইকুইট অ্যাঙ্গেল কইছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে গামা 60 ডিগ্রি, থার্ড ওয়ান কই অবশ্যই হইছে কথা কই না মনে অঙ্ক রেকর্ড করছে হ্যাঁ থার্ড ওয়ান কিচ্ছু হইছে না, থার্ড ওয়ান হ্যাঁ তুমি থার্ড ওয়ান করতে পারো। থার্ড ওয়ান কি বলেছো? আমি জানি না, আমি শুনিনি, এর অনেক সময় অনেক কিছু শুনতে নেই, আর বয়সের সাথে এত বোঝা যায়, কত জনে কত কিছু বলে। দেখো তোমাকেও বলছি আমি, তোমারও পিঞ্চ লাগার দরকার। এল এল এন এক্সিস
L and x axis লিখে দাও, ক্যাপিটাল L লিখে Sorry guys. করো না। और टेने डिफरेंस होता है हो टेने की और बेस्ट করো, করো। अरे पूरा स्कूल ना भाई इस আরে खराब हो जाएगी অব্র इस आफ्टर बेस्ट बेस्ट यस टेने অব্র खराब को सीरियस और पूरा स्कूल के साथ বদি बुद्धि और बुद्धि बुद्धि কত নাম্বার বিয়ান কত নাম্বার 3 নাম্বার तो हमें पढ़े क्रिएट ये काम करेगा 3 নাম্বারটা কি বলেছে, the direction cosines of the line L are AB, B, B। ए बी बी है ना তাইলে আমি কি জানি, ডাইরেকশন কোসাইন যদি হয় এটা স্কয়ার, एक्सक्यूज मी सर বলো। ए बी बी এটা তো 1 আমি জানি, এত পর্যন্ত আমার জানা আছে, যেহেতু এটা কই দিয়েছে ডাইরেকশন কোসাইন, যেহেতু কইছে রেশিও হলে কিন্তু হয় না। and the angle between L and x axis, L আর x axis এর অ্যাঙ্গেল, তার মানে cos আলফা is equal to কত দিয়েছে, cos pi by 3 is equal to আমার L মানে এখানে AB, AB প্রথমটা, তো cos 60 ডিগ্রি কত হাফ। তো আর কি তা লাগে, AB এর দুইটা ইকুয়েশন পাইলে এলাম, আচ্ছা তো তুমি বার করে দিতে হবে নিশ্চয়ই, জান দা আর কি লাগে রে, দুটো ইকুয়েশন করলাম, দুটো আমি হ্যাঁ দিয়ে দিছে, তারা ডিসি দিয়ে দিছে, দুইটা ইকুয়েশন সলভ করো, একটাতে এটা নিয়ে রিপ্লেস করো, না হলে থাক কথা চল। হুম হচ্ছে হচ্ছে Option A হবে। অপশন এ আইছে, আবার দেখো a কমা b, কিন্তু a চেয়ে a কত এসছে, A বের করি B এর √3 বাই। তাহলে তো √3 বের, তাই তো অপশন এ। सर হ্যাঁ b বাইরে গেছে √3, তারা a কমা b চাইছে। হ্যাঁ ये तो उसका है তারপরে আর হাতটা ঢালে দিছি। तो ऑफ ना এরপরে है এরপরে खाने तक एकदम 5 নাম্বার, 5 নাম্বার বদি 5 নাম্বার তো আমার দিয়ে লাগে তোমার, হ্যাঁ তাহলে 5 নাম্বারটা হলো অব্র। কত নাম্বার করতেছো তুমি, অন আর 2 করতেছো, 3 হয়ে গেছে, তারপর 5 এ যাইতে হবে না, হচ্ছে না কিন্তু কুসুম, तुम्हारा कोई कदम ना নিজের উপরে নিজে ফার্স্ট এড হইছে, থার্ড ওয়ান বুঝছে, কোনটা সেম হইব আর কি, ऐसे है मैं सेम है। A line makes the same angle theta with each of x and z axis. If the angle beta, which it makes with y axis, such that এমন দিয়ে দিছে, then cos square theta. আওয়াজ করবে না। Cos square theta plus cos square beta plus cos square theta is equal to 1. Obro, তোমার কি কইছে cos square theta বার করতে গেছে, এটা রিলেশনও আছে কিন্তু, sin square beta ওটা ইউজ করো, আশা করি পারবা। তোমরা একটু ক্রিয়েটিভিটি দেখো না, ক্রিয়েটিভিটি দেখাও না, একটু কুশল করো না, একটু ক্রিয়েটিভিটি দেখাও, অব্রো ক্রিয়েটিভিটি দেখাও। sin square beta cos square চুল কাটো না কেন, beta relation হ্যাঁ আমি কেটে দেবো, কেচে দিয়ে কেটে দিই আমি, হ্যাঁ কেটে ফেলো না, হ্যাঁ ওটা তো ভালো।
এটা আমার আমি তো আগে করতাম কিন্তু অন্ত করতে পারি না, অপশন আটকে গেছি, চিল্লি করে পারি তখন তুমি রাখতে গেলে তুমি না কিল্লি করতাম না। এই বেটা, আমার কি এত হয়েছে না পড়ালেখা? এটা চাকলা করে আমার অন করতে দেন না তো চিল্লি করে। তো তোকে হেডলাইট কেসে গেছে পুরো না স্যার আমার স্টার্টিং থেকে এখানে, স্টার্টিং থেকে আমার এতটুকু। বড় গোপাল স্যার কেস আই একদম স্টার্টিং থেকে এতটুকু। মানে চুল পড়তেছে না স্টার্টিং থেকে এতটুকু। স্যার কপালে কপালে বড় গোপাল লে কপাল বলো স্যার তুলো আমার সবসময় এমন। আরে স্যার টামো দেখাও মানে ছোটবেলাতে এমন, এমন না যে এমন না যে চুল পড়ছে না, রে চুল দে এমন। বাবুরও এমন সেম, আমরা বাবারও সেম। সেকেন্ডে হয়েছে 5 নাম্বারটা, আইসে নি 5 নাম্বারটা আমার সাথে কৃতিকা কোড ছিল স্যার আমাদের শেষে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3 sin স্কয়ার থিটা। আইসে নি হন। আমার জন্য তো দাও কেউ বুঝতে পারবে তোমার লাগে কি তাই? এক্স্যাক্টলি তো tan স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3, tan থিটা ইকুয়াল টু, যেহেতু নেগেটিভের কোনো প্রশ্ন নাই, তো √2/√3। এই কজে যাবো ট্রায়াঙ্গেল একটা, স্যার √1/√3 মানে 30 ডিগ্রি। তো কত হইব? 2 8 3 5 √5। তাহলে cos থিটা কত হয়ে যাবে? √3/√5। cos স্কয়ার থিটা চাইছে না, 3/5। বেসিক জিনিস আসলে, বেসিক ট্রিগোনোমেট্রি, ঠিক তো? হ্যাঁ রে, তো দিছি একটা, তো আমি আগের থেকে জানি, সবসময় মনে রাখবে এটা জানা, আর সাথে এটা এডিশনাল দিয়ে দিচ্ছি। আর এটা 3D তে সবসময় ওই cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা h স্কয়ার, এটা স্কয়ার করলে হয় না। ইউরোপিয়ান কনভার্ট হয়েছে ওকে সামনে জুলাই হুম 5 নাম্বারটা হয়েছে না? স্যার ওয়া দুই আপনার কত নাম্বার করছো? হ্যাঁ 6 জন। স্যার ওয়া দুই যে সিস্টেম স্টুডেন্ট পরীক্ষা দিতে হ্যাঁ বাদ করে ঠিক আছে, আরে পড়ে যে পড়তে পারবো। আবার দিয়ে দিব এটা দেখ। আমি কেটে দিয়ে দিতে চলে গেছি আচ্ছা। আমার 10% অ্যাটেন্ডেন্স হয়ে গেছে আচ্ছা 16 আমার পরীক্ষা দেওয়া 16 তো। কোসিটা তুমি আমরা জানো না আরে কে আরে লাস্টের দিকে প্লাস 2 ধরে বুঝতে ধরে সরি ভয় পেয়েছি খুব ভয় পেয়েছি। আমরা এত ভয় পাওয়া মানে ট্রান্সফার অব্র চলো তাহলে কি করি, আরেকটা কি ইনফরমেশন দেওয়া আছে আমার কাছে, এই তিনটা মিলা তো 1। আরেকটা কি ইনফরমেশন আমরা ইউজ করতেছি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/2, একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে? ওইটা ইউজ করলে আমার অপশনটা কি আছে, sin 2 থিটা cos 2 থিটা। এটা দিয়ে একটা বলেছিল না মনে করে যে হ্যাঁ কি বলেছিলাম বলো, এটা হচ্ছে cos থিটা, তো ওদের মাঝখানের অ্যাঙ্গেলটা, কিন্তু ওদের মাঝখানের অ্যাঙ্গেল তো এখানে নেই কোথাও, এটা আমরা cos থিটা হবে, বাট দ্যাট থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, এমন তো নাই। এটা লাগাও তাহলে কোনো একটা, এটাতে sin আলফা লিখে দিতে পারো, cos আলফা sin আলফা, আর একটা কোনটা cos বিটা, আর এটা sin আলফা cos গামা। তাহলে কি হবে, মানে বিটার থেকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে সব আলফাতে লিখে ফেলেছি। এখানে कितना है 1 प्लस 2 sin 2 अल्फा একটা হয়ে যাচ্ছে প্লাস cos বিটার জায়গা কমপ্লিমেন্টারি থিওরেম লাগাইছিল, আচ্ছা ওকে সব বিটা টিতে আলফাতে লয়ে গেছে, কারণ আমার তো আলফা লাগতেছে অপশনে না, তো বিটারে আস্তে আস্তে এলিমিনেট করতেছি। আর এখানে যদি করি আমি 2 ইনটু cos এ, এটা কি আইতাছে, দোনোটার মধ্যে cos আয়া করতেছে না, আলফা প্লাস বিটা হলো π/2
কিনা এখানে আমি দেখতেছি এটার মধ্যে তো লাভ হইতেছে না, cos বিটা কমন যেতে, গামা কমন যেতেছে, cos গামা কমন গেলে কত হয়, cos আলফা প্লাস sin আলফা। এটা আমি চিন্তা করতেছিলাম, that is what I was thinking। तो उसके लिए हम इधर আমরা ये করি cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1, ঠিক না? তো এটার তো sin স্কয়ার আলফা লিখতে লেতে পারি, না cos স্কয়ার আলফা এটা sin স্কয়ার আলফা, 1 এটা 1 মানে তাহলে তো आया, তাহলে cos গামা কত 0, ठीक है, cos गामा इज 0, तो ये वाला पूरा 0 है, तो कितना आता है 1 प्लस sin 2 अल्फा। কত ভালো কোশ্চেন है, সুন্দর বেসিক ট্রিগোনোমেট্রি লাগায়া আর বেসিক থিওরি লাগায়া অবরো হইছে নি না, আমি করতেছি বেচারাটা, কাকা রইছে তো এর রইছে একজনের হইছে, দুইজনের হইছে, তিনজনের হইছে, চারজনের হইছে, তোমরাই চারজনের হইছে না, বুদ্ধি হইছে একটু একটু বুঝতেছে, কইতাম না একদম চার কইতাম না, এর দিকে চাইতাম না, দুধে ভাতে তুমি আচ্ছা দুধে ভাতে জানো নি কেতা, দুধের ভাত দুধে ভাতে জানো না, আমরা তো পারি গ্রামের মধ্যে গ্রামের নিয়ে না, তোমরা সময় ছিল কথা কথা না, দুধের ভাত দুধে ভাতে কি তা, যখন আমরা আগে গ্রামেও চলে আর কি, যেমন একটা খেলা টেলা হয়েছে, ধরো 10 জন লাগবে, দুধের ভাত লাগবে 10 জন আছে, কোন খাবেন না 10 জন আছে, তো এরপরে আরো কিছু বলে আমি খেলতে চাইতেছে আর কি। না ছোট বাচ্চাও বা বড়রাও হতে পারে, মানে খেলতে চাইতেছে বা টিমে আর জায়গা নাই, তো ঠিক আছে লয়েলা দুধে ভাতে মানে থাকবো কোনো কাজ, এটা কেউ ডাক্তার রাখতো না, মেডিসিন করেছে তোরা কোন থাকবো কেমনে মানে আমি ডাক্তার না কি তুমি থাকবা করবা তুমি তোমার মধ্যে, একটু বলবো বেটার কি বেটার কইছে না না ঠিক আছে কল করে এমনি কোনো মার্কে দুধে ভাতে এমনকে ডাক দিন, আপনার অব্রকে ডাক দিন। অপর বুঝছো না ঠিক আছে বলো স্যার আমরা পুরো নাম করে না স্যার আমার এর মাস্টার করে আমার নাম দিয়ে গেছে তোমার সাথে হ্যাঁ এটারে cos স্কয়ার বিটারে sin স্কয়ার আলফা লিখছি কমপ্লিমেন্টারি থিওরেম দিয়া, এটা cos স্কয়ার আলফা জানি আছে 90 দিকে একটা cos আলফা sin cos বিটা, বাস এটা 1 হয়ে গেছে, কেটে গেছে 1 1 দেখো তারা প্রিয়াংশু দেহ আছে শরীরে কিছু, কুশলটা কালকে তো সে আছে, বদিচুল আছে, আর অব্র অপারেশন হয়েছে, তোমার কিচ্ছু হেরো হইলে কিছু একটা আছে, তোমার কিন্তু কিচ্ছু নাই, স্যার এর দেখতে রাখতে কিছু নাই তোমার অবস্থা কাহিল হয়ে যাবে কিন্তু এরপরে করো। স্যার তো আদিরে একটা চিড়ে মারে যেমন নারী করে মুক্তি হয়ে যাবে, ঠিক আছে অন করো, এমন মনে হয় কিন্তু আসবে না, কারণ কি স্যার তো সাদা মানুষ এটা পারবানি, এটা কুশল 7 নাম্বার পারবানি, 7 আর 8 করে আজকে ছুটি, না আমার 8 লিখো 7 এই পেজটা শেষ হোক, এটা 7টা কুশল পারবানি দেখি, স্যার খানা করে এই কুশল 7টা অব্র আইছেন, এটা তো গুড, cos আলফা 0 হয়ে গেছে, এটা বাম সাইডে করছিলাম, এই সাইডে cos গামা 0, cos alpha তুমি সাইন cos বিটারে sin আলফা কমপ্লিমেন্টারি থিওরেম, কারণ অপশনে সব আলফাতে আছিল, বিটাটি এলিমিনেট করেছি, সাইন টু আলফা বুঝেনি 7 নম্বর ট্রাই করো, কেমনে টু আলফা ওই যে থিওরেমটা আছে cos স্কয়ার, এটাতে চিন্তা করো, এটাতে এটা কেমন নাম আছে, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা 1, ওই আলফা প্লাস বিটা পাইবে, একটু কমপ্লিমেন্টারি থিওরেম 90 ডিগ্রি করে দিছি।
7 নম্বর হ্যাঁ এই লাইনটা লিখি এটা হোল স্কয়ার করে দেয় আপনি কি তা করতেছেন হোল স্কয়ার করলে না যাবে হোল স্কয়ার করলে কাজ শেষ না হ্যাঁ ওইটাতে cos a sin a plus sin b plus sin gamma তাহলে আলফা আচ্ছা এটাতে আমার কই যেতে লাগবে sin 2 sin b 2 sin a sin b cos a minus b cos a minus a minus cos a plus b আচ্ছা দেখো মনে হয় এ না আছে cos আমার যেতে লাগবে কিছু sin এ তো সবের আগে আমি বেটার sin এ যাইগা sin এ গেলে কি হয়ে যাবে 1 minus sin এটা ডাইরেক্ট ফর্মুলা আছে sin 2i এটা ডাইরেক্ট শিখে রাখো এটা 2 আছে যাতে না করণ লাগে sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 2 এটা ডাইরেক্ট মনে রাখো এবার তুমি দেখো যেহেতু এটা কোন সময় এটা মনে এটা এ sin আলফা প্লাস sin বিটা maybe yeah না maybe এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 দেখো কিন্তু এটা লিস্ট ভ্যালু চাইতেছে আমার দেন দা রেঞ্জ মানে এটা কোন থেকে আচ্ছা তাহলে এটার মধ্যে এটার হোল স্কয়ার করলে কি হবে sin স্কয়ার cos sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা কত হয়েছিল হ্যাঁ হয়ে যাবে কেন প্লাস 2 ইনটু তারা যেটা চাইছে ওকে তাহলে রেঞ্জ কত হয়ে যাবে -1 থেকে ইনফিনিটি ওমা আচ্ছা উপরের দিকে তাহলে কোনো লিমিটেশন আছে আপার লিমিটেশন কি আছে তাহলে পজিটিভ maximum value it can go up to 1113 3 মানে 9 পর্যন্ত না it is 9 এর দূর পর্যন্ত ঠিক নেই মানে 11133 9 নিচে যাইতে হবে তাহলে এটা কত হবে দিকে আমি 2 মাইনাস করছি না তাহলে এদিকে হইব 7 -1 included কি লিখা আচ্ছা এটাও তো একটা না কারণ সবটি জিরো তো কোনো মিনিং লাগে না কোনো লাইনের তিনটা জিরো তো মিনিং লাগে না তো দ্যাট ক্যান বি আন্ডারস্ট্যান্ডেবল দ্যাট ইজ নট আর সবটি ইউ হয়ে যাচ্ছে 1 হচ্ছে সবটি 1 হইতে পারতো না তো এটাও বাদ 90 90 90 বেরা কোনো লাইন হইতে পারতো না যে তিনটার লগে 90 হতে পারে আচ্ছা এমনও আমি জানি এটার ম্যাক্সিমাম গুলো কত আছিল 2 এর ভিতরে তো হইবেই এটাতে আর তো ছোট গেট হইতেছে কোসে কারণ আমরা এটা তো জাস্ট নরমাল ওপেন করে লেছি নরমাল কিন্তু আলফাবেট এটা এনি ট্রিগোনোমেট্রি হইলে বাট ওয়েনে তো কেমনে হইব 3D তে আলফা বিটা গামা কেমনে হইব এই রিলেশনটা দিয়ে থাকবো যা ইচ্ছাতে আলফা বিটা গামা হইতে পারতো না ঠিক তো এটা খুলছি তো খুললামই তো এটার জায়গাতে 2 দেখলাম তো খুললাম আর এটার জায়গাতে এটা বাট আপার লিমিটে তো লক্ষ্য রাখতে হবে অপশন তো এটাই হইব এটা লোয়ার লিমিটটা ঠিক আছে লোয়ার লিমিটে কোনো সমস্যা নেই আপার লিমিটে একটু রেস্ট্রিকশন আছে আপার লিমিটে 2 আপার লিমিটের রেস্ট্রিকশনটা বুঝতেছেন আমরা যেটা বলতেছি এটা একদম ওপেন বলতেছি যে 111 এই কেসটা আমরা বাট এটা তো না কারণ এটার মধ্যে তো ওই কন্ডিশন 3D তে তো ওই কন্ডিশনটা মেইনটেইন করতে লাগবে আলফা বিটা গামা যেমনি যেমনি তুমি লিখতে পারতো না দ্যাট কন্ডিশন হ্যাজ টু বি মেইনটেইন ইন 3D তে না সব সময় 3D তে এটা মেইনটেইন হয় তাহলে ওয়েনতে আলফা বিটা গামার একটা রেস্ট্রিকশন হয়ে যাবে যে যা ইচ্ছা তা করতে পারে না মানে এই 9 টা ছিল দেখো 3 হইতেও পারতো না কারণ কি তা 3 যদি আমি যদি 11 ধরতাম তাহলে এটা 3 হইলে 3 তো এটা জীবনে হইতে পারতেছে না ঠিক নেই হ্যাঁ ওপেন লাস্টেরটা না এটা নেই
আচ্ছা এই দুটাতে যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এটার মধ্যে আটকে রয়েছে টুটা বুঝতেছি না -1 তো হইব এটাতে কোনো সমস্যা নেই -1টা আমার ইয়েতে আছে আপার লিমিটটা আমি জেনারেল ওয়ে করতেছি 3D তে আপার লিমিট আনতে পারতেছি না আমি 3D তে একটা আপার লিমিট আমার লাগতেছে আর কি বাস এর 3D তে একটা আপার লিমিট কেমনে আইবো চিন্তা করতেছিলাম এটাই এই পোরশনটা জেনারেল হয়ে গেছে বাট এটা এনি আলফা বিটা গামা লাগে ট্রিগোনোমেট্রিতে গেছে আর কি বাট 3D তে তো এনি আলফা বিটা গামা হইতে পারতো না বুঝতেছো নি যেমন দেখো 9 এটা 3 কোনো সময় হইতো যেমন আমরা যেটা কেস ধরলাম 111 যেটা 9 ধরছিলাম এটা জীবনে হইতে পারতো না কারণ তাহলে তো এটাই 3 হয়ে গেল হইলে ঠিক আছে নি বুঝতেছো তো তাহলে এটার এক্সট্রিম ভ্যালুসটি কোন সময় আয়ে আর আমরা এই 1/√2 1/√, এটা কিতা করে আইলে এমন হইব তিনটা রুট AMGN দিয়ে আমি চিন্তা করতেছি আর কি এটা লিস্ট ভ্যালুটা দেখতে চাইতেছি আমি চাইতেছি এটা একটা ভ্যালু ম্যাক্সিমাম স্যার 1/2 1/2 আর 1/2 45 45 মানে এক্সট্রিম কেসটা হচ্ছে ইকুয়াল কেসটা তিনটা 45 45 90 ইকুয়াল কেসটা কি তা cos আসলে 1/√3 তাহলে সাইনে কি হইব √2/√3 না 1/√3 আসলে 1/√3 এটা কত হইব √2 তো √2/√3 স্কয়ার করলে তো 1 আইনি 2/3 2/3 2/3 6/3 হ্যাঁ sin alpha এক্সট্রিম কেস হইব √2/√3 but আচ্ছা একটা জিনিস লক্ষ্য রাখো না আমি যেটা কইলাম এটা ঠিক না এটা হোল স্কয়ার এটা ইজ ইকুয়াল টু 2 ইনটু এটা হাইয়েস্ট 2 এ যাইতে পারবো দেখো কারণ এমন হতে পারে যে দুইটা অ্যাঙ্গেল 0 তো হইতেই পারে কারণ ধরো y অ্যাক্সিসটা দাও দুইটা অ্যাঙ্গেল তো 0 হইতে পারে ঠিক নেই মানে এটার লগো অ্যাঙ্গেল নাই দুইটা অ্যাঙ্গেল 0 কেমন হইব এটা নিজের লগে না 90 তো নিজের লগে 0 90 দুইটা অ্যাঙ্গেল 0 হইতে পারতো না মানে একটা 0 হইতে পারতো একটা 0 0 আর 45 0 মানে তো তুমি এনে আয় বলছো না ধরো x axis 0 আর 0 90 45 45 90 না বাকি সব তো হইবে বাকি সব তো হয়ে যাবে বাট আমি এক্সট্রিম কেসটা যেতেছি আপার লিমিটটা যেতেছি লোয়ার লিমিট তো ঠিক আছে তো ওই ডাইন সাইডে কি করার চেষ্টা করছিলাম মানে কোনটা বলে মানে এক্সট্রিম কেসটা AMGM তে চিন্তা করতেছিলাম সাম অফ ইয়ে কিটা ছিল এই তিনটার কিটা AM is must be greater than GM ঠিক আছে নি GM তো AM হইছে এটা ডিভাইড বাই 3 টা sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা বাট এটার মধ্যে তো আমি আপার লিমিট আইতো না এটার মধ্যে তো লোয়ার লিমিট তো অলরেডি হিট হয়ে গেছে গামা আই নিড আপার লিমিট আচ্ছা যদি একটাও 0 হয় আচ্ছা একটাও 0 হয়ে যাবে একটা 0 হতে পারে তো একটা 0 হলে দাও এটার মধ্যে কি যদি একটা আলফা 0 হলে এটাও 0 এটাও 0 হয়ে যাবে খালি একটাই থাকবো না একটা 0 হলে বাগেরে 90 তোমার এটা কত হয়ে যাবে 1 0 সে 1 ঠিক আছে চলো এটার আপার বাউন্ডারি আমি দেখলাম আজকে রাখতে চলো আজকের জন্য কই স্যার আমারটা এটা তো মোটামুটি গোল্লা দিয়ে রাখি আপার লিমিটটা না √2 ভ্যালু কত হইব 1.4 এর ডাবল 2.8 2.812 এমন কিছু একটা